আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আ আমরা কায়মনোবাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের প্রতি শনিবারের বিশেষ দার্স ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের আজকে চতুর্থ দার্স নিয়ে আমরা হাজির হবার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো করে আমরা আমরা সুস্থ সবল আছি। তো এজন্য শুকরিয়া অবশ্যই আদায় করা উচিত। এবং সেই সাথে আমরা এই তাহদিব ইনস্টিটিউট আয়োজিত আমাদের এই কোর্সে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাই বোন যুক্ত হন আলহামদুলিল্লাহ, দিন সম্পর্কে কিছু জানা এবং আমল করবার উদ্দেশ্যে। তো আমরা দিন সম্পর্কে যতটুকুই জানি, আমরা যেন ভালোভাবে আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। যতটুকু জানবো এবং সেই অনুযায়ী আমল করব, এটাই আমাদের সার্থকতা। অনেক কিছু জানলাম কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যদি সেটা বাস্তবায়ন না করি, তাহলে এটার কোনো আ মানে থাকে না বা এটা কোনো মূল্য থাকবে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের রাকিবুল ইসলাম ভাই বলেছেন, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে আপনার ক্লাসগুলো করি। আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহ রাকিবুল ইসলাম ভাই। তাহলে আমাদের আগামী ক্লাস থেকে, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা ৫টা ৪৫ থেকে ৫০ এর মধ্যে আমরা স্টার্ট করতে পারি। আজকে যেভাবে আমরা শুরু হয়েছে। অনেকে হয়তো অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। আমরা মাগরিবের সময়টা যেহেতু মাগরিবের পরপরই শুরু করার কথা, তো আমরা সেভাবেই ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করব। মাঝখানে আবার ইশার বিরতি একটা ব্যাপার আছে। অনেকের ইশার জন্য তাড়া হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোন, আমরা গত সপ্তাহে দেখেছিলাম আরকানুল ঈমান বা ঈমানের রুকনসমূহের শেষ যে ৩ রুকন রয়েছে। আরকানুল ঈমান মোট কয়টি আমরা দেখেছি টোটাল? একটু ঝটপট কমেন্ট বক্সে একটু জানিয়ে দেন ইনশাআল্লাহ। টোটাল আরকানুল ঈমান কয়টি? আমরা গত ২ ক্লাসে আমরা সবগুলো আরকানুল ঈমান সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, নাজমা রাহিম বোন বলেছেন ৬ টি, মাশাআল্লাহ। একজন বলেছেন ৬ টি, মাশাআল্লাহ। টোটাল আরকানুল ঈমান বা ঈমানের রুকন, ঈমানের আবশ্যকীয় যে বিষয় রয়েছে, শাখা, টোটাল ৬ টি, টোটাল পার্ট ৬ টি। আমরা যখন ঈমান আনবো তখন অবশ্যই এই ৬ টি বিষয়ের উপরই আমাদেরকে ঈমান আনতে হবে। তো আমরা আ গত দার্সে শেষ ৩ টি আরকানুল ঈমানের যে প্রকার রয়েছে সেটা দেখেছিলাম। এর মধ্যে কি ছিল? যে আ রসুলদের উপর, নবী রাসূলদের প্রতি ঈমান রাখা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পূর্ববর্তী যত নবী রাসূল আগমন করেছিলেন, সবার প্রতি আমরা ঈমান রাখি। তবে সর্বশেষ নবী এবং রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসার ফলে পূর্বের সকল আ দিন এগুলো বাতিল হয়েছে, শারিয়া রহিত হয়ে গিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানই এটাই শিরোধার্য কিয়ামত পর্যন্ত। আর কোন নবী রাসূল আসবেন না এবং এই উম্মতে মুহাম্মাদি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাই আ শাশ্বত দিন ব্যবস্থা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেড দিন হিসেবে বিবেচিত হবে। এরপরে আমরা দেখেছিলাম আরেকটি রোকন, সেটা হলো আখিরাত, আমাদের আখিরাতের জীবন, মৃত্যু পরবর্তী যে জীবন স্টার্ট হবে আমাদের। আ এর মধ্যে কবরের জীবন রয়েছে। এরপরে আমাদের কিয়ামতের ময়দান, হাসর যে কায়েম হবে, সেখানে আমাদের বিচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবকিছু আমাদের প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসেব গ্রহণ করবেন। এরপরে আমাদের আল্টিমেট জান্নাত বা জাহান্নামের যাত্রা হবে। এগুলো সবগুলোই পরকালের বা আখিরাতের যাত্রার সাথে সম্পর্কিত। আরেকটি আমরা দেখেছিলাম যে অল কদরি কুল্লিহি, ভালো এবং মন্দ সব রকম তাকদীরের প্রতি ঈমান রাখা। এবং আমরা এটাও দেখেছিলাম যে এই সম্পর্কিত তাকদীরের প্রতি ঈমান রাখতে গিয়ে অনেক পথভ্রষ্ট দল বা মতের তৈরি হয়েছে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বা ইসলামের মূল যে ট্রাক রয়েছে এখান থেকে তারা বিচ্ছিন্ন। তো এই ৩ টি প্রকার আমরা দেখেছি এবং তার আগের দার্সে আমরা প্রথম ৩ প্রকার দেখেছিলাম। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত কিতাবসমূহের প্রতি ঈমান। এই হলো ৬ টি আরকানুল ঈমান। এবং প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ সম্মানিত দিনী ভাই বোন। আমরা যদি প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করি, একেকটা পার্ট হয়তো একাধিক দার্স হয়ে যাবে। তো আমাদের যেহেতু এত সময় নেই, ইনশাআল্লাহ আমরা ইসলামী আকীদা নামে আরেকটি কোর্স রয়েছে, সেখানে আমরা চেষ্টা করি আরো বিস্তারিতভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবার। তো আলহামদুলিল্লাহ, আমরা আরকানুল ঈমান সম্পন্ন করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ যে টপিক দেখব সেটি হলো কুফর, শিরিক এবং বেদায়াতের পরিচয়, ভয়াবহতা বা এ সম্পর্কে যে বিষয়াশয় রয়েছে আমরা
আজকের দার্সে এই বিষয়গুলো দেখার চেষ্টা করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দার্স হতে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই দার্সগুলোকে উপকারী হিসেবে সাব্যস্ত করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। তো আমরা গত দার্সে কি পড়েছি এটা তো দেখার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি দেখব? প্রথমেই আমরা কুফরের পরিচয় এবং প্রকার দেখব। আ এ সম্পর্কে যে ভয়াবহতা এসছে সেগুলো দেখব। কিছু উদাহরণ সহ দেখার চেষ্টা করব। এরপরে কুফরের সাথে আরেকটা বিষয় নিফাক বা মুনাফিকি। আ এটা আরবের কুফফারদের মধ্যে এটি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন এবং ইসলাম যখন ধীরে, ধীরে প্রতিষ্ঠা লাভ করা শুরু করল, তখন ধীরে, ধীরে মানুষের মধ্যে এই মুনাফিকি স্বভাব বা চরিত্র এটা প্রকাশ পেতে থাকলো। এবং তারা মুখে হয়তো তারা ইসলামের কথা বলতো, আ মুখে তারা ইসলামের বিভিন্ন বিষয়ে তারা স্বীকৃতি দিলেও অন্তরের মধ্যে তারা ইসলামের প্রতি বিদ্বেষ এবং তারা মুসলিমদের বিরুদ্ধে তারা শত্রুতা পোষণ করত এবং এটার যে ভয়াবহতা আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। এরপরে শিরকের ভয়াবহতা এবং পরিচয়, শিরক আসলে কি প্রকার এবং এর যে ভয়াবহতা রয়েছে এবং সর্বশেষ আমরা বিদআতের পরিচয় এবং ভয়াবহতা সম্পর্কে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোটামুটিভাবে আপনারা যদি ৩ টা কিওয়ার্ড মনে রাখেন, কুফর, শিরক এবং বিদআত। এই কিওয়ার্ড ধরে আমরা আজকের দার্সগুলো ইনশাআল্লাহ এগিয়ে নেয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথমেই আমরা যদি দেখার চেষ্টা করি কুফর কি? কুফর বলতে আসলে আমরা কি বুঝি? কুফরুন, এখান থেকে মূলত কাফিরুন শব্দ এসছে। কুফরুন মূল আরবি শব্দ হলো কুফরুন। তো এই শব্দের অর্থ, শাব্দিক অর্থ আমরা যেকোনো কিছুর ২ টো অর্থ দেখি, তাই না? একটা হলো আবিধানিক বা শাব্দিক অর্থ, আরেকটা হলো পারিভাষিক অর্থ, তাই না? শারঈ একটা হলো লুগাবি, আরবিতে বলা হয় আবিধানিক, আরেকটা হলো শারঈ বা পারিভাষিক অর্থে যেটা ব্যবহৃত হয়। তো কুফরুন শব্দের অর্থ হলো কোনো কিছু ঢেকে রাখা বা গোপন করা। আর পরিভাষায় আ কুফর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়ত বা বিধিবিধান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সে সকল বিষয়গুলোকে যেটা আ একদম সুসাব্যস্ত বিষয়, কোরআন এবং সুন্নাহ দ্বারা সুপ্রতিষ্ঠিত যে সকল সত্য বিষয় রয়েছে, এই বিষয়গুলোকে যদি কোনো একটা বিষয়কে সে অস্বীকার করে বা মিথ্যা প্রতিপন্ন করে, এক বা একাধিক বিষয় হতে পারে, কোনো অংশ, তো এটাই হলো কুফর। এবং যে ব্যক্তি কুফরিতে লিপ্ত হবে সে দ্বীন ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। ইসলামের বিপরীত হলো কুফর। সম্পূর্ণ ইসলামের বিপরীত পাঠটাই হলো কুফর। তো এটা হলো কুফরের একটা শাব্দিক এবং পারিভাষিক পরিচয় আমরা দেখলাম। এখন যদি আমরা কুফরের প্রকার দেখার চেষ্টা করি, তাহলে দেখলাম যে ইসলামের অপোজিট যে বিষয় রয়েছে, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার দ্বীনের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়া, এটাই হলো ইসলাম। ইসলামের মিনিং আমরা দেখেছি, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলামের ঠিক অপোজিট যে বিষয় রয়েছে, বিপরীত যে বিষয়, সেটাই হলো কুফর। এবং ইসলাম এবং কুফর, সম্মানিত দ্বীনী ভাই বোন, পৃথিবীতে ইসলাম অপোজিট যত শক্তি রয়েছে, যত ধর্ম, যত মত, যত ইজম, যত তন্ত্র মন্ত্র মতবাদ, যা কিছু বলি না কেন, জীবন ব্যবস্থা, সবকিছু ইসলামের অপোজিট। কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো একটা বিষয়ে সে আহ, একটা বিন্দু মাত্র একটা বিষয়ে, খুব ক্ষুদ্রতম একটা বিষয় যেটা কোরআন সুন্নাহ দ্বারা সুসাব্যস্ত বিষয়, সেটাতে যদি সে অস্বীকার করে বসে, তাহলে সেটা আহ, আহ, কুফর বলে বিবেচিত হবে। এবং তাহলে আমরা বুঝতে পারি যে ইসলাম অপোজিট যত ধর্ম রয়েছে পৃথিবীতে, ধরেন ৩,০০০-এর উপরে যত ধর্ম, যত মতবাদ, যত ইজম রয়েছে, তো সবগুলোই কুফর, কুফর বলেই বিবেচিত হবে। কুফরের প্রধানত ২টি প্রকার রয়েছে। সেই ২টি প্রকার কি? কুফরুন আকবার অর্থাৎ বড় কুফর, আরেকটি হলো কুফরুন আসগর বা ছোট কুফর। বড় কুফর কি? বড় কুফরই হলো বা অবিশ্বাস হলো যে কুফর মানুষকে আসলে ইসলাম বা মুসলিম মিল্লাত থেকেই বের করে দেয়। এরকম একটি উদাহরণ হতে পারে দিন নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা। এরকম অনেক বিষয় হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো একটা বিষয় সে যদি অস্বীকার করে, সে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে যদি আ নিজে আমাদের ইসলামের কোনো বিধানকে এর থেকে যদি অন্য কোনো বিধানকে, বা তার কাছে মনে হচ্ছে যে অমুক দিন বা অমুক ধর্মের এই বিধানটা ইসলামের থেকেও ভালো,
এরকম যদি বিশ্বাস করে, অথবা সে যদি বিশ্বাস করে যে ইসলাম আমাদেরকে যে সলিউশন দিয়েছে এটার থেকে অমুক ব্যক্তির সলিউশনটা অনেক বেটার, ইসলামের এই জায়গাটাতেই মনে হয় ঘাটতি রয়েছে, ইসলাম আমাদেরকে এই জায়গাটিতে পরিপূর্ণ সলিউশন দিতে ব্যর্থ, এরকম যদি তার ধারণা জন্মে। মোট কথা, ইসলামের থেকে অন্য কোনো কিছুকে সে ইসলামের কোনো বিষয়ে সে অবিশ্বাস করা, ইসলামের থেকে অন্য কিছুকে শ্রেষ্ঠ মনে করা, রসুল্লাহ সাল্লামে আনিত কোনো দিনের কোনো অংশ সে তুচ্ছতাচ্ছিল্য করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, এরকম অনেক বিষয় আসলে রয়েছে। তো এই ধরনের কুফর তার তার মাধ্যমে যদি ঘটে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলামের গণ্ডির মধ্যে আর সে থাকবে না। এবং আমরা ইনশাআল্লাহ আগামী দর্শে দেখার চেষ্টা করব ঈমান ভঙ্গের কিছু কারণ রয়েছে। এটা যদিও আমাদের অনেক পরে মডিউলে ছিল, শেষ দিকে আমরা এটাকে এগিয়ে এনেছি। আগামী দর্শে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো দেখব, যে কি কি কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় বা সে কাফের বলে বিবেচিত হয়। আরেকটি হলো কুফরুন আসগর বা ছোট কুফর, যেই কুফরই ইসলাম থেকে আসলে বের করে দেয় না। তো কুফর মানে যেহেতু অস্বীকার করা, তো সে কেউ যদি নিয়ামতের অকৃতজ্ঞতা জানায় বা নিয়ামতকে অস্বীকার করে, তাহলে সে হয়তো ইসলাম থেকে বেরিয়ে যাবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঢেল নিয়ামত সে ভোগ করছে, আল্লাহ তাআলা নিয়ামত নিয়ে আমরা বেঁচে আছি, এটাকে যদি আমরা অস্বীকার করি আমরা অকৃতজ্ঞ বলে বিবেচিত হব, কিন্তু ইসলাম থেকে হয়তো সে বেরিয়ে যাবে না। তো আমরা মূল যে টপিক নিয়ে আলোচনা করবো এটা হলো কুফরুন আকবর। এ সম্পর্কে আমাদের বেশি সচেতন থাকা দরকার ইনশাআল্লাহ। তাহলে আমরা কুফরের পরিচয় জানলাম এবং কুফরের প্রকার দেখলাম, একটি বড় কুফর আর একটি ছোট কুফর। বড় কুফর হলে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে একদম বেরিয়ে যাবে, আর ছোট কুফর যেটা রয়েছে সেটা হলো এই ব্যক্তি ইসলামের গণ্ডির মধ্যে থাকবে কিন্তু সে অকৃতজ্ঞ বলে বিবেচিত হবে, ক্ষেত্র বিশেষে গুনাহগার হবে, ফাসিক বলে বিবেচিত হবে। তাহলে আমরা যদি এ পর্যায়ে কোনো বড় কুফরের উদাহরণ দেখি, অর্থাৎ যেই কুফর মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এরকম একটি উদাহরণ হলো যে দ্বীনের কোনো বিষয়ে নিয়ে, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে কেউ যদি হাসি তামাশা বা তুচ্ছ-তাচ্ছিল্য করে, উপহাস করে। চলুন এ সম্পর্কে আমরা আরবের যে কুফফাররা ছিল তাদের থেকে আমরা উদাহরণটা দেখার চেষ্টা করি। সূরা তাওবা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। যদি হে নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তো তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দেবে যে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো শুধু কথার কথা এটা বলছি। ইসলামের অনেক বিধিবিধান নিয়ে তারা হাসি তামাশা করত, তারা মজা করত, তারা তুচ্ছ-তাচ্ছিল্য করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিত, মানসিক শারীরিক নানানভাবে কষ্ট, নানাভাবে তারা প্রশ্ন তুলত। তো এই ধরনের যেই কার্যকলাপ, তো তারা বলতো যে আমরা তো এটা হাসি তামাশা করি বা এটা জাস্ট কৌতুক করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী কুল, আপনি বলে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমাদের এত দুঃসাহস কি করে হয় যে তোমরা স্বয়ং আল্লাহ তাআলার সাথে, তার নিদর্শন সমূহের সাথে, তার রাসূলদের সাথে, তার রাসূলের সাথে তোমরা এরকম হাসি তামাশা করো, তোমরা মজা করো, ঠাট্টা করো। লা তা'তাযিরু, তোমরা কোনো অজুহাত পেশ করো না, তোমাদের কোনো এই ব্যাপারটা নিয়ে বিন্দুমাত্র অজুহাত গ্রহণ করা হবে না। কদ কাফারতুম, তোমরা তো কুফরি করেছো, বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পর তোমরা কুফরি করেছো। তো আমরা ইনশাআল্লাহ সামনের দার্সে দেখব মৌলিকভাবে ঈমান ভঙ্গের 10টি কারণ। আমরা জাস্ট একটা উদাহরণ দেখলাম, বড় কুফরের কি উদাহরণ হতে পারে। দেখুন সম্মানিত দ্বীনী ভাই বোন, আমাদের বর্তমান সমাজেও অনেক মানুষ আছে যারা আমরা আহ, সজ্ঞানে অথবা আমরা আহ, জ্ঞাতসারে অজ্ঞাতসারে ইসলামের অনেক বিধিবিধান নিয়ে হাসি তামাশা করি। বিশেষ করে যারা অবিশ্বাসী শ্রেণী আছে, নাস্তিক শ্রেণী আছে, যারা ধর্ম বিদ্বেষী আছে, এরকম অনেক রাইটার বাংলাদেশের বিগত হয়েছে, অনেকে দেশান্তরিত হয়েছে, অনেক নাস্তিক ব্লগার রয়েছে। তারা তাদের এই ধর্মবিদ্বেষ বলতে তারা ইসলামের প্রতি সর্বপ্রথম তাদের এই আঙ্গুল তোলে এবং ইসলামের অনেক বিষয় নিয়ে তারা হাসি তামাশা এবং মজা করে। তো এর ভয়াবহতা অনেক বেশি। ইসলামের কোনো একটা বিধান নিয়ে আপনি দেখবেন যে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে। এই রিসেন্টলি এই গত মাসে এমন একটা প্রোগ্রাম হয়েছে ঢাকায়, ইসলাম ফোবিয়া নিয়ে। অর্থাৎ বাংলাদেশের অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে এমনও অনেক সময় হয় যে একজন ভাই বা বোন সে ইসলামী রুলস ফলো করতে চায়, সে পাঞ্জাবি পাজামা পরতে চায়, একজন বোন সে পর্দা করতে চায়। ইসলামে পর্দার বিধান এটা অন্যান্য বিধানের মতো একজন নারীর জন্য পর্দা করা ফরজ। এখন অনেক সময় দেখবেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে টিচাররা এটা নিয়ে হাসি তামাশা করে। এই তুমি এত পর্দা করো, তোমার কে ইউনিভার্সিটিতে আসতে বলছে? এই তুমি তোমার পুরো শরীরকে এরকম এরকম মূর্তির মতন এরকম করে ঢেকে
বা এরকম অনেক সময় এর আগেও আমাদের এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, তিনিও কোনো এক সময় মন্তব্য করেছিলেন যে এই পর্দা করাটা অনেকটা টেন্ট, জীবন্ত টেন্ট, অর্থাৎ জীবন্ত তাঁবুর মতন। তো এই 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 ধরনের কথাগুলো এটা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, যদি সজ্ঞানে এই কথাগুলো যারা বলছে ইসলামের কোনো একটা বিষয় বিষয় নিয়ে, সুপ্রতিষ্ঠিত কোনো বিধিবিধান নিয়ে কেউ যদি হাসি তামাশা, তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে, সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো এই ধরনের ঘটনা আমরা অসংখ্য দেখি। গত সপ্তাহে সেই প্রোগ্রামটিতে একজন বোন, ঢাকা ইউনিভার্সিটির একজন বোন, সে কান্না কান্না করে সে কেঁদে এই ঘটনা শেয়ার করছে যে সে যখন ভাইভা বোর্ডে যায়, তাকে প্রচণ্ডভাবে হেনস্থা করে টিচার, তাকে মানে তাকে নেকাব খুলবার জন্য, এবং তাকে বারবার সে কান্না করছে। তারপরেও এই টিচার তাকে কষ্ট দিয়ে, এভাবে মজা নিয়ে, সে যেন সেভাবে তাকে কষ্ট দিয়ে কথার মাধ্যমে বিভিন্নভাবে আক্রমণ করে সে যেন মজা পাচ্ছে। তার আচার আচরণে এটা প্রকাশ পেয়েছে। এবং আপনি দেখবেন যে এই ধরনের এই এই মানুষগুলো কোনো না কোনো মুসলিম ঘরের সন্তান। কতটা দুর্ভাগ্য হলে, কতটা পোড়া কপাল হলে এই ধরনের মুসলিম ঘরের সন্তান হয়েও, মুসলিম ঘরে জন্ম নিয়ে এরা পরবর্তীতে ইসলামের বিধিবিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার দুঃসাহস পায়। এবং এদের সম্পর্কে ইসলামের একটা কঠোর বিধিবিধান হচ্ছে, যদি কেউ ইসলামের কোনো বিধিবিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কেউ যদি এভাবে মুরতাদ বা রিদ্দার শিকার হয়, তাহলে আহ, তার বিধান হচ্ছে তাকে কতল করা, তাকে হত্যাকাণ্ড, তাকে হত্যাদণ্ড, এটা বাস্তবায়ন করা। যদি ইসলামী খেলাফা থাকতো তাহলে এই সমস্ত কুলাঙ্গাররা, এই সমস্ত জ্ঞান পাপীরা, যারা, আপনি চিন্তা করেন একটা ইউনিভার্সিটির টিচার, সে তো মূর্খ না, সে একজন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষিত মানুষ, একাডেমিক্যালি সে শিক্ষিত, পড়াশোনা করে সে ওই পর্যায়ে গিয়েছে। কিন্তু তার তার হৃদয়ে কতটা রোগ থাকলে, মানে কতটা অ্যালার্জি থাকলে ধর্ম সম্পর্কে, সে ইসলামকে নিয়ে এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করে দুঃসাহস দেখায়। এরকম অনেক ঘটনা আপনি দেখবেন বাংলাদেশের। বড় একটা শ্রেণী আছে, এবং এটার কারণ হচ্ছে, সম্মানিত দিনী ভাই বোন, যে তারা হয়তো সেই পরিবার থেকেই দিন ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় নাই। তো তারা যখন, আমরা এর আগেও আলোচনা করেছি, ইসলামের পরিচয় দিতে গিয়ে, আমরা ইমানের পরিচয় দিতে গিয়ে, যে একটা পাত্রে আপনি যদি ভালো কিছু না রাখেন, তো সেই পাত্রটা অন্য কিছু দিয়ে দখল করবে। আপনি যদি একটা পাত্র খালি রাখেন, ধরেন একটা পাত্র, একটা গ্লাসে আপনি অর্ধেক পানি নিয়েছেন, আর অর্ধেক এটা কিন্তু ফিল আপ হয়েছে, কি দিয়ে হয়েছে? অক্সিজেন দিয়ে, খালি অংশটুকু। এখন আপনি এই বাচ্চাদেরকে, আমাদের শিশুদেরকে, তাদেরকে যদি দিন সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট, তাদেরকে যদি আমরা ইমানের বীজ, ইমানের শিক্ষা যদি আমরা শৈশবে তাদের মধ্যে এটা রোপণ না করতে পারি, পরবর্তীতে তারা যখন এরকম দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে, তারা সায়েন্স, এই সেই বিভিন্ন বিধর্মীদের লেখা পড়ে, অবিশ্বাসীদের লেখা পড়ে, এগুলো পড়ে তারা যখন প্রভাবিত হবে, তখন তাদের কাছে দিন এটা হাস্যরসের বস্তুতে পরিণত হবে। কিন্তু এটা চরম আফসোসের বিষয়, এবং এই পিতামাতারাও, তারাও একদিক থেকে দুর্ভাগা, এবং এই সমস্ত ব্যক্তিরাও, তারা নিজেরাও পোড়া কপালের অধিকারী। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন। তো এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে অনেক সময় ঘটে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কত রকম প্রতিবন্ধকতার শিকার আপনি কল্পনা করতে পারবেন না। আমার মনে পড়ে, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, অ্যাডমিশন পরীক্ষা, তো সেই ক্লাসে একজন বোন, তিনি আহ, আহ, পরীক্ষা দিচ্ছিলেন, তাকে বাধ্য করা হয়েছে, তাকে বাধ্য করে তাকে নেকাব খুলে, আপনি চিন্তা করেন, তাকে ধরেন তার ফেস আইডেন্টিফাই করতে হবে, তাকে পরীক্ষা করতে হবে যে সে আসলেই কিনা, তার পরিচয় ঠিক আছে কিনা। এখন বর্তমানে আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি, এত এত টেকনোলজির জয় জয়কার। তো একজনের পরিচয় নিতে গিয়ে একদম মুখ খুলে, বা এটা কেন পুরুষের মাধ্যমেই হতে হবে, বা আলাদাভাবে টিচারদের মাধ্যমে, ম্যাডামের মাধ্যমে, ফিমেল টিচারের মাধ্যমে এটা চাইলে এটা করা সম্ভব, অথবা এখন বায়োমেট্রিক পদ্ধতি আছে, আরো কত রকম পদ্ধতি, আধুনিক পদ্ধতি আছে। কিন্তু এত সবের পরেও এই বিষয়টা নিয়ে আপনারা দেখবেন নানা সময় আমরা বিতর্ক দেখি খবরে, বিভিন্ন সময়, যদি এই খবর, নিউজগুলো পত্রিকাতেও আসে না, মূলধারার নিউজেও এটা প্রচার করে না। যদিও তারা, আপনি দেখবেন যে কোথাও যদি কোনো প্রতিষ্ঠানে, এই বেশ কয়েক বছর আগে বাংলাদেশের একটা বড় একটা প্রতিষ্ঠান, আকিজ গ্রুপে, তো আকিজ গ্রুপের একটা নিয়ম করা হয়েছিল, যারা অফিস থাকবে দুপুরবেলা, যেহেতু জোহরের সালাতের সময়, তো যারা এমপ্লয়ি আছে তাদেরকে জোহরের সালাত এটা পড়া বাধ্যতামূলক। তো এটা তারা দুই কারণে করেছিল। যারা মুসলিম, এটা তাদের জন্য, অমুসলিমদের জন্য না। তো যারা মুসলিম আছে, এটা তো মুসলিমদের উপর এটা কম্পালসারি একটা ফরজ বিধান। তো তারা এটা প্রতিষ্ঠানে ব্যক্তিগত রুলস হিসেবে তারা এটা করেছে। এবং
আমি গতবার যখন দেশে গিয়েছি, এইবারের আগের বার, আহ, সেখানে আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যানের সাথে আমরা মিটিং করেছি এবং আমি সরাসরি দেখেছি বিশাল কোম্পানি এই গুলশানে যে মূল হেড অফিস আছে। তো আলহামদুলিল্লাহ অফিস সেখানকার মসজিদে গিয়ে নামাজের ঘরে গিয়ে খুব চোখ জুড়ানো দৃশ্য। সকলে এমপ্লয়ি নামাজের সময় এসে আগে নামাজে হাজির, নামাজ পড়ে সবাই আবার নিজ নিজ কাজে যোগদান করছে। তো ওই সময়টাতে মিডিয়াগুলো, এই ঘটনার পরে মিডিয়াগুলো একদম ঝাঁপিয়ে পড়লো যে কেন এই ধরনের একটা প্রতিষ্ঠানে এরকম কেন বাধ্যতামূলক নিয়ম করা হলো, নামাজ পড়া বাধ্যতামূলক। এই নিয়ম কেন করা হবে? এটা হলো মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। এবং পরবর্তীতে বাধ্য হয়ে তারা একটা এটার করতে বাধ্য হয়েছিল একটা আবার তারা পরবর্তীতে আবার একটা সার্কুলার দিয়ে নিজেরা বলেছে যে ঠিক আছে, এটা যারা পড়তে চায় তারা পড়বে। তো এটা দেখেন, এই এই মিডিয়ার কারণে তারা এটা শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল। এখন আমাদের মূল বিষয় যেটা আমরা বলতে চাচ্ছি, তো আহ, আপনি একইভাবে আহ, একজন কোনো একটা প্রতিষ্ঠানে, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা প্রতিষ্ঠানে, সেখানে তারা রুলস করেছে এবং এটার পেছনে আরো অনেক কারণ আছে যে মাঝখানে কাজের ফাঁকে যখন ব্রেক নেওয়া হয়, এটা তাদের মানসিকভাবে একটা স্বস্তির কারণ হবে এবং কাজের মনোযোগ বাড়বে। এই সময়টা তো কেউ চাইলে নামাজ না পড়ে অন্য কিছু করতে পারে, কিন্তু তারা নামাজের বিরতি রেখেছে এবং এটা মুসলিম হিসেবে সবার উপর ফরজ। এবং যারা কর্তৃত্বের অধিকারী, যাদের উপর সামর্থ্য রয়েছে, তাদের অধীনস্থদেরকে নামাজের জন্য বাধ্য করবে, সে ব্যক্তির উপর এটা ফরজ, এটা ইসলামের বিধান। এখন আমরা যদি আপাত দৃষ্টিতে ইসলামের বিধানকে আমরা একটু বাইরেও রাখি, এখন একইভাবে দেখেন কোনো একটা প্রতিষ্ঠান নিয়ম করলো যে সেখানে নামাজ পড়া বাধ্যতামূলক। এখন এটার জন্য মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়েছে। আবার অন্য জায়গায় এই প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন, আপনার মাঝখানে দেখবেন যে বিভিন্ন সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটে যে তাকে দাঁড়িয়ে রাখতে দেওয়া হবে না, দাঁড়িয়ে রাখার জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে, নামাজের সময় দেওয়া হচ্ছে না। বা এই প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ ঢাকা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে, যেটা মুসলিমদের জায়গা দিয়ে সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে এই প্রতিষ্ঠানটি, তো এরপরেও সেখানেও সরাসরি আপনার ইসলামের এই বিপক্ষে তাদের এই অবস্থান। তখন কোনো মিডিয়া এই আওয়াজ করবে না যে কেন তাকে এই অধিকার দেয়া হবে না। একজন মুসলিম, সে মা বা সে বোন বা ভাই, সে পর্দা করতে চায়, সে ইসলামের বিধিবিধান পালন করতে চায়, তাকে এটা কেন দেয়া হচ্ছে না? এটা যদি তাকে বাধ্য করা হয়, তাকে পর্দাহীনতার জন্য যেভাবে বাধ্য করা হচ্ছে, এটা যে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, এটা নিয়ে কোনো মিডিয়া কোনো আওয়াজ তুলবে না। তো এগুলো আসলে খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমাদের, আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ, আমাদের কুফর বা রিদ্দা, এটা আমাদের আসলে বাংলাদেশে এখন এটা খুবই নর্মালাইজ হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আমরা দেখছিলাম বড় কুফরের একটা জাস্ট উদাহরণ, যে দিনের কোনো বিষয় নিয়ে কেউ যদি হাসি তামাশা করে, মজা নেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে, উপহাস করে, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। আহ বড় কুফরের কিছু প্রকার রয়েছে। এই যে কুফরিগুলো হয় কি কি ক্ষেত্রে হতে পারে, এটা আমরা মোট 5টি প্রকার দেখব। প্রথমেই হচ্ছে কুফরুল কুফরুল তাকযীব, মিথ্যার কুফর বা যে অস্বীকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা বিধিবিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধান দেয়া হয়েছে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, পুরো বিশ্ববাসীর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিধিবিধান নিয়ে এসেছেন, এই কোনো একটা বিষয়কে সে যদি কেউ যদি অস্বীকার করে, ধরুন ইসলামের রুকন কয়টি আমরা জানি, ইসলামের স্তম্ভ 5টি: সালাত, ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত। কোন একজন ব্যক্তি সে বলল যে আমার ইসলামের সকল বিধান ভালো লাগে, কিন্তু হজের বিধিবিধান এটা আমার কাছে ভালো লাগে না, তো আমি হজের টাকাতে আমি এটা, আমি মানুষের মাঝে এটা সাদাকা করে দিতে পারি, আমি মানুষের উপকারের জন্য কাজ করতে পারি। হজে যেতে অনেক টাকা লাগে, এখন 5-7 লাখ টাকা, আরো কম বেশি। এই ঘটনা মনে হয় বাংলাদেশে বেশ কিছু কয়েক বছর আগে হয়েছিল কোন এক সময়। বাংলাদেশের কোন একজন ভালো ক্ষমতাশীল ব্যক্তি, সম্ভবত বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই, তিনি একটা সময় কোনোভাবে বলেছিলেন যে কোরবানি নিয়ে কিংবা এই হজ নিয়ে বলেছিল। সে সময় মনে হয় বাংলাদেশে কোন একটা আসে, খুব বন্যা বা কোন একটা ঘটনার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এত টাকা দিয়ে হজ করা কি দরকার, এই টাকা তো গরিব দুঃখীর জন্য বিলানো যেতে পারে। তো মোট কথা হলো, ইসলামের কোনো বিষয়কে কেউ যদি অস্বীকার করে, বা সব বিধিবিধান সে পালন করছে কিন্তু কোন একটা বিষয় সে অস্বীকার করছে, এটা হবে কুফরুত তাকযীব বা মিথ্যার কুফর। কুফরুল ইনাত, অস্বীকার বা অহংকারের কুফর। সেটা কি রকম? কেউ যদি কোনো অস্বীকার জেনে বুঝে অহংকার বশত কেউ যদি কোনো কিছু অস্বীকার করে, যেমন ইবলিস শয়তানের ক্ষেত্রে যেটা হয়েছিল আমরা জানি, তাকে যখন বলা হয়েছিল যে উসজুদু লি আদম,
আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। দেখুন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছে। তিনি তো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে সান্নিধ্য পেয়েছে। তো সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা হয়ে যখন তাকে নির্দেশ দেয়া হলো উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো শুধু ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো এবং অহংকার করেছিল। এই অহংকার করা, অহংকার বশত কোনো কিছু অস্বীকার করা, এটা হলো কুফরুল ইনাদ। এরপরে হচ্ছে কুফরুশ শাক, সন্দেহজনিত কুফর। ধরুন কোনো ব্যক্তি একজন মুসলিম, সে সব কিছু স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে, রাসূলকে রাসূল বলে, ইসলামের বিধিবিধান, সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছু সে পালন করছে। কিন্তু সে মনে করছে যে আমি তো আসলে মৃত্যুর পরে আমি এই আখিরাতের জীবনকে আমি আমি এটা বিশ্বাস করি না, যেহেতু আধুনিক সায়েন্স টেকনোলজি এগুলো এটা প্রমাণ করতে ব্যর্থ। আমি সবকিছু মানি, কিন্তু এই আখিরাতের জীবন, কবরের জীবন, কবরের সওয়াল জবাব হবে, এটা কিভাবে হবে? পুনরুত্থান ঘটবে, আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন, কিয়ামত সংঘটিত হবে, এগুলো আমি অবিশ্বাস করি। তাহলে সে ব্যক্তি কুফরুশ শাক্কের মধ্যে লিপ্ত, সেও ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই ধরনের কিন্তু প্রকার আছে। আমি এর আগে বলেছিলাম, বাংলাদেশের কোনো একজন জনপ্রিয় লেখকের তিনি মৃত্যুবরণ করবার পরে বাংলাদেশ প্রতিদিনে একটা সাক্ষাৎকার আসলো। তাকে বলা হলো যে মৃত্যু সম্পর্কে আপনার অনুভূতি কি? তো তিনি বলছেন যে আমরা মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমার কোনো নাই, মৃত্যু পরে আমরা মাটির সাথে মিশে যাব, বাস এটুকুই। তো সে আখিরাতে জীবনকে অস্বীকার করলো। এখন এই ধরনের কিন্তু আগেও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওমা আযুন্নুস সাআতা কাইমা। তারা বলে যে আমরা তো, আমার মনে হয় না যে কিয়ামত ঘটবে। এটা কুফফাররা বলতো। এটা কুফফারদের বক্তব্য। তারা বলতো যে মা আযুন্নুস সাআতা কাইমা, আমার মনে হয় না যে কিয়ামত সংঘটিত হবে। এবং ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। তো যদিও আমরা আমাদের রবের কাছে ফিরে যাই, তো আশা করা যায় আমরা সেখানে ভালো কিছুই পাবো। তো তাদের এটা একটা বিশ্বাস ছিল যে আমরা আখিরাতের খুব, এটা কিভাবে সম্ভব? আমরা আখিরাতে খুব বেশি বিশ্বাসী না। যদি বিশ্বাস করেও নিই তাহলে আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু দিবেন। যদিও সে এই অনুযায়ী কাজ না করে। তো এটা হলো সন্দেহজনিত কুফর। তার মধ্যে সংশয় বা সন্দেহ কাজ করছে। এটা আসলেই রাইট নাকি ভুল, বা আখিরাতের জীবন আসলেই সত্য নাকি ভুল। এরপরে কুফরুল ইরাদ, বা মুখ ফিরিয়ে নেয়া বা বিমুখতার কুফর। সেটা কি রকম? আ ইসলাম আমাদের যা কিছু নিয়ে এসছে, এটাকে যদি আমরা গুরুত্ব না দিয়ে আমরা যদি আ মুখ ফিরিয়ে নেই, আমরা যদি এটা যদি বিশ্বাস না করি, তাহলে এটাও আ কুফর বলে বিবেচিত হবে। যেমন এরকম রয়েছে কাফির সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন, যে যারা অস্বীকার করে তারা আ মা যে তারা, তাদেরকে সতর্ক করা হলেও আ তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি নবী এবং রাসূল পাঠিয়েছেন। তারা আমাদেরকে সতর্ক করেছেন। এরপরেও আমরা মুখ ফিরিয়ে নিই, দিন থেকে বিমুখ থাকি। আমরা ইনশাআল্লাহ আমাদের নেক্সট দার্সে দেখব ঈমান ভঙ্গের যে সকল কারণ রয়েছে, তার মধ্যে আরেকটা কারণ হলো এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া বা দ্বীনি জ্ঞানার্জন না করা, দ্বীনের প্রতি আমাদের গুরুত্ব না দেয়া, উদাসীনতা বা অবহেলা। এরপরে আমরা সর্বশেষ দেখব কুফরুন নিফাক, বা কুফরিন নিফাকির যে কুফর রয়েছে, বা কপটতা, মুনাফিকি চরিত্র। একজন ব্যক্তি সে মুখে সবকিছু প্রকাশ করছে, তা কিন্তু তার ভেতরে অন্য কিছু খেলছে, যেটা আমরা মদিনার জীবনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপোজিট যারা, যে সকল মুনাফিক ছিল, ইসলামে যারা শত্রু ছিল, তাদের ক্ষেত্রে আমরা দেখি। তাহলে আমরা মোটামুটি এক নজর দেখলাম বড় কুফরে টোটাল ৫টি প্রকার রয়েছে, কুফরুত তাকযীব। আপনারা জাস্ট এক নজরে এটা দেখবেন। আরবিগুলো হয়তো কঠিন মনে হলে বাংলাগুলো একটু বোঝার চেষ্টা করুন। মিথ্যার কুফর, কুফরুল ইনাত, অহংকার বশত, কুফরুশ শাক, সন্দেহজনিত কুফর, কুফরুল ইরাদ, কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, বিমুখতার কুফর, কুফরুন নিফাক, এরপরে হলো নিফাকির কুফর, বা মনে মনে কপটতা, অন্য কিছু লালন করা। তো এই পর্যায়ে আমরা একটু মুনাফিকি বা নিফাক, মুনাফিক, আমরা যে কাউকে মুনাফিক বলি, এটা মূলত নিফাক থেকে এসছে। তো নাফকুন এই শব্দটা আমরা এটার একটু পরিচয় দেখি। তো এই নুন ফা কফ, এই শব্দ থেকে এটা নির্গত, নিফাক। তো এটার অর্থ আসলে কি? এটার অর্থ হলো যে এমন এক সুড়ঙ্গ যার একদিক থেকে প্রবেশ করে, অপর দিক থেকে বের হয়। হ্যাঁ? এবং একদিক থেকে রাস্তা রয়েছে, আরেক দিক থেকেও রাস্তা রয়েছে, একটা সুড়ঙ্গ পথের মতন। তো ইসলামী পরিভাষায় আমরা যেটা বুঝবো সেটা হলো যে ইসলামের এক পথ দিয়ে প্রবেশ করে, আবার অপর দরজা দিয়ে সে বেরিয়ে আসে। এ সম্পর্কে আমরা দেখি কোরআন কারিমে আল্লাহ সূরা বাকারা আল্লাহ তাআলা শুরুর দিকে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। যখন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, তো তারা যখন মুসলিমদের সাথে থাকে তখন বলে যে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি।
ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা তাদের সঙ্গী সাথী রয়েছে মুনাফিক, তাদের যে শয়তান সঙ্গী চালাচামুন্ডা আছে, তাদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে, আরে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধু মুসলিমদের সাথে একটু মজা নিচ্ছিলাম, আমরা জাস্ট অভিনয় করছি। তারা তো বোকা, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো নাকি, আমরা তো চালাক মানুষ। তো এটা হলো মুনাফিকদের চরিত্র। এবং সম্মানিত দিনী ভাই বোন, এই মুনাফিকি স্বভাব বা চরিত্র এটা মাদানী জীবনীতে এসে প্রকাশ পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনীতে এই মুনাফিকি স্বভাব বা চরিত্র ছিল না। তখন আরো বিপরীত ছিল। বিপরীত মানে হলো সাহাবীরা তো গোপনে গোপনে ইসলাম পালন করতেন, দিনের বেলা কুফফারদের সাথে চলাফেরা করতেন। কিন্তু মদিনায় আসার পরে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, ইসলাম যখন দিক বিদিক বদরের যুদ্ধ সংগঠিত হলো, ইসলাম ব্যাপকভাবে জয়লাভ করলো এবং প্রচার প্রসার হতে শুরু করলো, তখন এক শ্রেণীর মানুষ বা কুফফার কাফের মুশরিক তারা স্বার্থ হাসিলের জন্য বা ইসলামের এই জনপ্রিয়তা দেখে তারা ইসলাম গ্রহণ করলো, এবং ভিতরে ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে শত্রুতা পোষণ শুরু করেছিল। এই আমরা জানি আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে, তারপরে এরকম বেশ কিছু মুনাফিক সর্দারও রয়েছে, তারা এই কাজগুলো করতো। এবং মুনাফিক সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তো সে মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের নেতা ছিল। তো তাকে মূলত মদিনার প্রধান বানানোর কথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পরে তিনি খুব টেকনিক্যালি সবার মধ্যে একটা সমঝোতা কায়েম করলেন, সন্ধি চুক্তি করলেন এবং সবার হক তিনি স্পষ্ট করলেন। তখন ধীরে ধীরে এই আব্দুল্লাহ ইবনে উবাই সে আল্লাহ রসুলের বিরুদ্ধে শত্রুতা শুরু করে। তো এই নিফাকি বা কপটতা এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক একটি বিষয়। তো আমরা যদি এ সম্পর্কে কোরআন কারিমে বেশ কিছু আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন যে ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের সম্পর্কে অনেকগুলো আয়াত বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে এই মুনাফিকরা একদম জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের অবস্থান হবে। সেই সাথে এই মুনাফিকি দুই রকম, একটা হলো নিফাকি, আমরা এই কপটতা এটা দুই রকম, একটা হলো এতেকাদি বিশ্বাসগত, আর একটা হলো আমালি আমলগত। কেউ যদি লোক দেখানো কোনো ইবাদত করে, এটাও মুনাফিকি বলে বিবেচিত হবে। আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করি, তাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করি, পৃথিবীর অন্য কারো সন্তুষ্টির জন্য নয়। আর আমলগত যেটা রয়েছে, আকীদাগত আকীদাগত সেটা হলো আল্লাহ রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা, বা ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করা, ভিতরে ভিতরে ইসলামের প্রতি বিদ্বেষ লালন করা, ইসলামের বিরুদ্ধে কাজ করা, এগুলো হলো আকীদাগত। আর আমলগত হলো কেউ যদি মিথ্যা বলে, মানে বিভিন্ন রকম যে খারাপ মন্দ দোষ ত্রুটিগুলো রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন যে তিনটি, কোনো হাদিসে তিনটি বা চারটির কথা বলা হয়েছে যে আরবা মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, যার মধ্যে চারটি গুণ একসাথে পাওয়া যাবে সে একদম খাঁটি মুনাফিক হিসেবে বিবেচিত হবে। তো কারোর মধ্যে যদি এই চারটির একটি পাওয়া যায়, তাহলে তার মধ্যে মুনাফিকের একটি গুণই বিদ্যমান। সেটা কি? কেউ যখন কথা বলবে, ইদা হাদ্দাথা কাযাবা, যে সে কোনো কিছু বললে সে মিথ্যা বলে। আবার কোনো কিছু ওয়াদা করলে সেটাকে ভেঙে ফেলে। এরপরে সে যখন অন্যায় বিবাদে লিপ্ত হয়, ওয়া ইদা খাসামা ফাজারা, সে ঝগড়া বিবাদে লিপ্ত হলে সে অশ্লীলভাবে গালিগালাজ করে। এটাও আসলে ভালো স্বভাব না, এটা মুনাফিকি স্বভাব। ওয়া ইদা তুমিনা খানা, কাউকে আমানত কোনো কিছু দিলে, প্রদান করলে সে আমানতের খেয়ানত করে। এগুলো সবগুলো মুনাফিকির আলামত। এরপর আরেকটা বিষয় হলো রিদ্দা বা ধর্মত্যাগ। তো আমরা রিদ্দা বা ধর্মত্যাগ বলতে কি বোঝায় সম্মানিত দিনী ভাই বোন, এটাও খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের কনটেক্সটে বা এই সময়ে এসে আমাদের কাছে এটাও বেশ অ্যালার্মিং বিষয়। ধর্মত্যাগের হিড়িক আমাদের মধ্যে পড়েছে। এক পিতামাতা জানেও না যে তার সন্তান সে নাস্তিক হয়ে গিয়েছে, বা সে ইসলাম বিদ্বেষ তার মধ্যে সে কাজ করছে। তো আহ, এই মুরতাদ, আমরা এই ধরনের শব্দগুলোর সাথে পরিচিত কিনা, অনেকে হয়তো পরিচয় হয়ে থাকবো। তো এই মূলত রিদ্দা শব্দ থেকে মুরতাদ শব্দ আসে। হ্যাঁ, এর অর্থ হলো ফিরে যাওয়া বা ঘুরে যাওয়া, ধর্মত্যাগ করা। কোনো ব্যক্তি যদি ইসলামী পরিভাষায় কি বলে একটু লক্ষ্য করুন, মুরতাদ ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে অন্য কোনো বিষয়ে, অর্থাৎ সে ইসলামে আসার পর ইসলাম থেকে আবারও সে কনভার্ট হয়ে গিয়েছে, সে অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারে, সে অবিশ্বাসী নাস্তিক হলেও বিবেচিত হতে পারে, বা সে ইসলাম বিদ্বেষ তার মধ্যে কাজ করতে পারে। তো এই ধরনের অনেক রকম, বা ভিন্ন কোনো ধর্ম গ্রহণ করা। কেউ যদি ইসলাম গ্রহণ করার পরে সে অন্য কোনো ধর্মে সে যদি আবার ফিরে যায়, এটাকে বলা হয় রিদ্দা
বা সেই ব্যক্তি মুরতাদ বলে বিবেচিত হবে, এবং এটা খুব ভয়ঙ্কর একটা, ইসলামের দৃষ্টিতে খুব ভয়ঙ্কর একটা দিক। এবং বিশেষ করে আমরা যেটা বলছিলাম যে বর্তমান অনেক মুসলিম পরিবারের সন্তান এই রিদ্দার শিকার হচ্ছে। এটা কেন হচ্ছে? আহ, দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে। সম্মানিত দিনী ভাই বোন, আসলে দিন ইসলামটা কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন ইসলাম দিয়েছে? আমরা পৃথিবীতে কেন আসছি? একটা সময় আমরা পৃথিবী থেকে বিদায় নেব। এই যে আমাদের জীবন মৃত্যু, এত কিছু, দুনিয়ার জীবন, এত 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 আয়োজন, এত সব কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বিশাল আয়োজন? আমরা যদি শুধু পৃথিবী নিয়ে চিন্তা করি, যদি আমরা শুধু আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথা থেকে পা পর্যন্ত কি বিশাল সিস্টেম এর মধ্যে সেট আপ করে দিছেন। তো এত কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল পৃথিবীর এর মধ্যে যে অসংখ্য সৃষ্টি রয়েছে, এত এত মানুষ রয়েছে, আমাদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কত কিছু দিয়েছেন। তো আল্লাহ তাআলা তো এমনি এমনি এগুলো দেন নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আগের দার্সে দেখেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির কোনো কিছু অনর্থক নয়। তো এরপরেও আমরা দিন থেকে বিমুখ হয়ে যাই, আমরা ইসলাম অনেকেই কিন্তু ত্যাগ করে ফেলে। বাংলাদেশে এরকম অসংখ্য আপনারা দেখেছেন, তাসলিমা নাসরিন, সে সেই বাংলাদেশে 2000 এই দশকের 2000-এর পরে বা আগে পরে মনে হয়, আমরা জানি না, আমরা অনেক ছোট ছিলাম তখন। তো সে একটা সময় বাংলাদেশ থেকে বেরিয়ে যায়। এরপরে বাংলাদেশের যারা বিগত হয়েছে, হুমায়ুন আজাদের মতন কট্টর নাস্তিক, যাদের লেখা পর্যন্ত আমাদের পাঠ্য বইগুলোতে পড়ানো হয়, তার কিছু বই রয়েছে, আপনার বমি চলে আসবে, এত এত জঘন্যতম একজন ব্যক্তি। সে যদি নাস্তিকও হয়, এই অধিকার কারণেই যে কেউ কেউ কোনো ব্যক্তি ইসলামের কোনো বিষয় নিয়ে, আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করবে, কোনোভাবে তাকে সে উপহাস করবে, এই অধিকার পৃথিবীর বুকে কারো নাই। এই পুরো পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই আসমান জমিন আমরা যা কিছু দেখছি বা যা কিছু দেখি না, পুরো ইউনিভার্স, এর বাইরে এই যে যত কিছু সৃষ্টি, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে, বা আমরা শিরিকের এই পরবর্তী টপিকে আমরা যাব ইনশাআল্লাহ, কিংবা কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো বিষয় নিয়ে হাসি তামাশা কটাক্ষ করে, তো এই ব্যক্তির পৃথিবীতে আর বেঁচে থাকার অধিকার নাই। দেখেন, দুনিয়ার জীবনে স্বাভাবিকভাবে আমরা দেখেছি, আহ, গত সরকার যখন ছিল, আপনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা পোস্ট করে আপনি সুস্থ সবল থাকবেন, এটা অসম্ভব। কেন? সে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, সম্মানের অধিকারী মানুষ, সে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তিত্ব। তো তার বিরুদ্ধে আপনি একটা পোস্ট দিবেন, এটা আসলে হয় না। এটি আমাদের দেশীয় আইনে বা রাষ্ট্রীয় আইনে এটি হয়তো অবৈধ বলে বিবেচিত হবে, এবং আপনাকে সোজা জেলে ঢুকাবে। এবং একটা নিয়মও রয়েছে মনে হয়, শেখ মুজিবকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে পোস্ট করলে এত বছরের জেল টেল বা এরকম আমাদের আইসিটি মামলা, এই সমস্ত মামলার বিভিন্ন ধারাও রয়েছে। তো দুনিয়ার জীবনে একজন সাধারণ মানুষকে নিয়ে, জাস্ট সাধারণ মানুষ, আমাদের মতনই সে, কোনো কোনো না কোনো মানুষ, তাকে নিয়ে আপনি একটা ভালো সমালোচনাও করতে পারবেন না। তার কোনো ভুল ধরার আপনি অধিকার রাখেন না, আপনাকে সোজা জেলখানায় পুরায় দেয়। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চুজ করেছেন, যাকে, যিনি কিনা সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সর্দার, পৃথিবীর আদি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করেছে এবং করবে, সবার মধ্যে সৃষ্টির যিনি সেরা, সবচেয়ে যিনি মানুষ, সেই প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কে কটূক্তি করবে, সেই ব্যক্তি পৃথিবীতে আর বেঁচে থাকার অধিকার নাই। এখন এই সমস্ত এই যারা নাস্তিক, অবিশ্বাস বা এই যারা মুরতাদ রয়েছে, তো বর্তমান সময়ে আফসোসের বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশেও এরকম মুসলিম ঘরের সন্তান অনেক সময় দিন সম্পর্কে না জানার কারণে, পিতামাতারা দিন শেখানো না শেখানোর কারণে অনেক সময় তারা ইসলাম থেকে দূরে সরে যায় এবং দিন থেকে বিচ্যুত হয়ে পড়ে। তো ইসলামী শরিয়ায় একটা নিয়ম রয়েছে তাদের জন্য, তাদের বিধান হলো সরাসরি হত্যা করতে হবে। যদি ইসলামী খিলাফা থাকে, মুসলিম খলিফা থাকলে তার উপরে হত্যাকাণ্ড এটা বাস্তবায়ন করবে, যতক্ষণ না সে তওবা করে ফিরে না আসছে। তাকে প্রথমে জেলখানায় ঢোকানো হবে, তাকে তওবা করতে বলা হবে, বাধ্য করা হবে। সে যদি এটা না করে, সাথে সাথে তার উপর এই হত্যার বিধান প্রযোজ্য হবে। এটা এতটাই ভয়ঙ্কর ব্যাপার, এটা পৃথিবীকে এটা তারা নষ্ট করছে। তো একজন ব্যক্তি, সে অন্য কোনো ধর্মে যেতে পারে, সে তার নিজ ধর্ম পালন করতেই পারে, কিন্তু সে যদি উল্টো আরো ইসলামকে আক্রমণ করে, তো ইসলাম এর জন্য একটা সুন্দর বিধানও দিয়েছে। আচ্ছা, একটা মানুষ কিভাবে মুরতাদ হয়, এটা যদি আমরা একটু দেখি। প্রথমত তার বিশ্বাসগত কারণে সে বিশ্বাস করতে পারে যে, আমরা ইনশাল্লাহ ইমান ভঙ্গের কারণগুলো সামনের দার্সে দেখব। ইমানের কোনো একটা রুকনের সে অবিশ্বাস করলো, আল্লাহ এবং তার রাসূলের যে আনীত বিধিবিধান রয়েছে, ইসলামী যে শরিয়া, ইসলামিক রুলস, ধরেন ইসলাম আমাদেরকে চোরের হাত কাটার বিধান দিয়েছে, আপনারা অনেকেই জানেন। কোনো কোনো ব্যক্তি যদি জিনা করে, তার একটা বিধান রয়েছে। কোনো বিবাহিত জিনা যদি করে, তাহলে তার উপর তাকে পাথর মেরে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে।
চুরি করলে হাত কাটার বিধান দেওয়া হয়েছে। এরপরে কেউ যদি আরো অন্যান্য পাপাচারিতে লিপ্ত হয়, তো ইসলামের এই সকল বিধিবিধান অনেকে অপছন্দ করতে পারে। কেউ হাসি তামাশাও করতে পারে, অথবা কেউ কথার কারণে মুরতাদ হতে পারে। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে সে ভালো মনে করে, অথবা সে অন্য কোনো ধর্মের নামে শপথ করে, বা এই ধরনের এই যে হাসি তামাশা মজা, অথবা যদি সে আহ, সে ইসলামকে ত্যাগ করে বা মন থেকে সে ইসলামকে গ্রহণ করতে পারছে না, এরপরে কর্মের ফলেও সে মোরতাদ হতে পারে। সে এমন কিছু কাজ করলো ইসলামের এগেনিস্টে, যেটা আসলে ইসলাম অ্যালাউ করে না। যেমন সে অন্য কাউকে, মূর্তিকে সে ইবাদত করা, সে চাঁদ সূর্যকে সে ইবাদত করলো, সেজদা করলো, এমনিভাবে সে দ্বীনের প্রতি যদি অবজ্ঞা করে, তো এরকম, বা মুসলিমদের বিরুদ্ধে যদি কুফফারকে সহযোগিতা করে, এগুলো ঈমান ভঙ্গের কারণ হতে পারে। তো আমরা ইনশাআল্লাহ এগুলো সামনে দেখবো, ঈমান ভঙ্গের কি কি কারণ রয়েছে। আচ্ছা, এখন হলো যে আমরা কুফরির প্রকার দেখলাম, এখন কুফরির ক্ষেত্রে তাকফিরের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের অনেক সময় এমন হয়, সম্মানিত দিনী ভাই বোন, তাকফির মানে হলো কাউকে কাফের বলা। আমরা এতক্ষণ পর্যন্ত কুফরির প্রকার পড়েছি। কাউকে কাফের বলার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। এটা খুবই ভয়ঙ্কর একটা দিক। কোনো ব্যক্তিকে কাফের বলা, এটি এটিও আমাকে ইসলাম থেকে বের করে দিতে পারে, যদি সে ব্যক্তি কাফের না হয়। খুবই ভয়ঙ্কর একটা দিক। এজন্য কোনো ব্যক্তিকে আমরা কাউকেই হুট করে কাফের বলবো না। আমরা বলতে পারি যে এই কাজটা ইসলামের দৃষ্টিতে রাইট নয়, এটা হলো কুফরি। কিন্তু সাধারণ কোনো পাপী ব্যক্তি, সীমা লঙ্ঘনকারী ব্যক্তি, ফাসিক ব্যক্তি, তাকে আমরা হুট করে কাফের বলতে পারি না। এটা বলবে কারা? যারা ইসলামের যারা দিন সম্পর্কে জানে, স্কলার বা শাসক বা কাদি, অথবা যারা এই সম্পর্কে অথরিটি রাখেন। তো সাধারণ মানুষ হিসেবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। কাউকে ভুল করে আমরা গালির ছুতোতে বা হাসি তামাশা করে, এই তুই তো কাফের হয়ে গেছিস, এরকম বলা যাবে না। কারণ হলো গিয়ে এটি এটি একটা ভয়ঙ্কর একটা দিক রয়েছে। খারিজি একটা গোষ্ঠী রয়েছে, যারা কবিরা গুনাহ করলে, ইসলামের কোনো একটা বিধানকে যদি কবিরা গুনাহ করে বা গুনার কাজ করে, তো তাকে কাফের বলে তারা সাব্যস্ত করে। এটা হলো খারিজিদের বৈশিষ্ট্য। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহিষ্কৃত। তারা ইসলামের মূল ট্রাকে আসলে নাই। আবার অন্যদিকে কোনো ব্যক্তি যদি কাফের, ধরেন একজন ভিন্ন ধর্মের ব্যক্তি, এখন তার ব্যাপারে আপনি সন্দিহান যে সে আসলেই কাফের কিনা, এটাও ঈমান ভঙ্গের কারণ হতে পারে। এজন্য খুবই সেনসিটিভ থাকা, ভুল করেও ইয়ারকির ছলে আমাদের আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে কোনোভাবেই অন্য কোনো ব্যক্তিকে আমরা কাফের বলতে পারবো না। খুবই সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা কুফরি পাঠটা শেষ করলাম। এরপরে আমরা শিরিক দেখবো ইনশাআল্লাহ। শিরিক কি, সম্মানিত দিনী ভাই বোন? আহ ইমানের সাথে এটাও একটা বিপরীত যা সম্পর্ক, সেটা হলো শিরিক। এর ফলে আমরা ইসলাম থেকে বেরিয়ে যেতে পারি। শিরিক শব্দের অর্থ কি? শিরিক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, শরিক করা, ভাগাভাগি করা। এই ধরনের ইংরেজিতে টু শেয়ার, পার্টিসিপেট বা বি পার্টনার। আল্লাহ মানে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদতের ক্ষেত্রে তার তাওহীদ, তার উলুহিয়্যা, রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই সকল ক্ষেত্রে ন্যূনতম কোনো রকম যদি আমরা অংশীদার সাব্যস্ত করি, তাহলে সেটা শিরিক বলে বিবেচিত হবে। তো শিরিক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, ভাগাভাগি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার তাওহীদ বা একত্ববাদের যে রুবুবিয়্যা, উলুহিয়্যা এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত রয়েছে, কোনো একটা ক্ষেত্রে যদি আমরা বিন্দুমাত্র যদি অংশীদার সাব্যস্ত করি, তাহলে সেটা শিরিক বলে বিবেচিত হবে। এইটার জায়গা ইসলামে নাই। এবং মজার বিষয় হচ্ছে, আমরা সামনে দেখব, চলুন। আমরা যদি শিরকের প্রকৃতি দেখি, শিরিক একটা ভয়ঙ্করতম গুনাহ। আহ এটার কারণ হলো, অনেক সময় এমন হয় যে কুফরি করলে সে ইসলাম থেকে হয়তো বেরিয়ে যায়। সে এটা আমাদের লোকচক্ষুর আমাদের এটা সামনেই থাকে যে সে ব্যক্তি কাফের বা কুফরি করেছে। কিন্তু শিরিক এটা ইসলামের নামে, ইসলামের মোড়কে অনেক সময় সংঘটিত হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে জঘন্যতম একটা পাপাচারিতা হইল এই শিরিক। আমরা একটু আগে আলোচনা করছিলাম, এই পুরো পৃথিবী আল্লাহর। আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই যে আমরা প্রতি মুহূর্তে শ্বাস-প্রশ্বাস নিচ্ছি, আমাদের ইন্টারনাল যে ফাংশন গুলো হচ্ছে, কোন একটা খাবার খাচ্ছি, সেটা হজম হচ্ছে, বের হয়ে যাচ্ছে আমাদের পুরো শরীরের। কোন একটা অংশ যদি একটু সেটআপে গন্ডগোল হয়, তাহলে দেখেন সে ব্যক্তিকে আইসিইউতে নিয়ে টানাটানি করতে হবে, তাকে তার বাঁচার আশা শেষ হয়ে যাবে। তো এরকম অসংখ্য কিন্তু ঘটনা হয়। তো এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিয়ামত ভোগ করার পরেও যখন আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করব, এটা তো আল্লাহ তাআলা কোনোভাবেই বরদাস্ত করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে ভয়াবহ এবং ঘৃণ্যতম একটা পাপাচারিতা হলো শিরিক। আর শিরকের একটা শেষ পরিণাম, এটা হলো সে ব্যক্তি তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে।
তো আমরা এবং সেই সাথে কোনো ব্যক্তি তার যত ভালো আমল থাকুক না কেন, সে যদি শিরিক করে তাহলে সব আমল তার জন্য বরবাদ হয়ে যাবে। এই সম্পর্কে কোরআন কারিমে স্পষ্ট আয়াত রয়েছে, ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেবেন এবং ফাকাদ হাবিতা আমালু, তার সকল আমল বরবাদ হয়ে যাবে। তো আমরা একটু সামনে দেখি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা এ সম্পর্কে অসংখ্য কোরআন কারিমের আয়াত রয়েছে, হাদিস রয়েছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন। তুমি আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরিক করো না। ওয়া ইন কুত্তি'তা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয় অথবা তোমাকে আগুনে পুড়িয়ে দেয়া হয়, এরপরেও তুমি আল্লাহ তাআলার সাথে কোনোভাবেই শিরিক করবে না। আমরা কোরআন কারিমে আরো আয়াত জানি, লোকমান হাকিম আমরা জানি, তিনি তার পুত্রকে নির্দেশ দিচ্ছিল যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কোনোভাবে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটা ভয়ঙ্কর, একটা ভয়াবহ পাপ এবং এটা অন্ধকার। তো কোনোভাবেই আমাদের যেন আমাদের মাধ্যমে শিরিক যেন সাব্যস্ত না হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শিরিক এতটাই ভয়াবহ যে কোনো অন্ধকার রাত্রিতে কোনো একটা কালো পাথরের উপর দিয়ে যদি পিঁপড়া হেঁটে যায়, এর থেকেও সূক্ষ্ম ভাবে আমাদের মধ্যে শিরিক প্রবেশ করতে পারে। আপনি উদাহরণটা খেয়াল করেন, কোনো এক অন্ধকার রাত্রে আহ, কোনো এক অন্ধকার পাথরের উপরে একটা পিঁপড়া যদি হেঁটে যায়, কতটা সূক্ষ্মভাবে আমাদের দৃষ্টির, এটা আমাদের দৃষ্টিতেই পড়বে না, এর থেকেও সূক্ষ্মভাবে আমাদের মধ্যে শিরিক ঢুকে যেতে পারে, বা আমরা শিরিকের মধ্যে নিমজ্জিত হতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা শিরিক থেকে পানাহ চাই ইনশাআল্লাহ। এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে আরবের যে কুফার ছিল, তারা তো আমরা জানি তারা অস্বীকারী, তারা মুশরিক, তারা কাফের। তো তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে তারা স্বীকৃতি দিত। তারা স্বীকার করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবকিছু করেন। আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা, তিনিই পালনকর্তা, তিনি আসমান থেকে জমিন বর্ষণ করেন, তিনি আমাদেরকে খাদ্য খাওয়ান, সবকিছু তিনিই করেন। এরপরেও কেন তারা মুশরিক বলে বিবেচিত হয়? তো এ সম্পর্কে কোরআন কারিমের একটা আয়াত হচ্ছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুনা আল্লাহ। হে নবী, আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন, এই মক্কার যারা অস্বীকারী আছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কে আসমান জমি সৃষ্টি করেছে, কে এই সূর্যকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিল, তারা অবশ্যই উত্তর দিবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। তাহলে সমস্যাটা কোথায়? তারা তো আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রব, খালিক সবকিছুর পুরো বিশ্বজগতের নিয়ন্তা হিসেবেই পরিচালনাকারী হিসেবে স্বীকৃতি দিত। কিন্তু সমস্যাটা হলো যে তারা পথভ্রষ্টতার কারণ হলো তারা আল্লাহ তাআলার সাথে সাথে কিছু শিরিক বা কিছু শরিকানা তারা সাব্যস্ত করেছিল। কিছু মূর্তিকে তারা কাবা শরীফের ভিতরে ঢুকায়া বলছিল যে আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আরে আমরা তো এগুলোর পূজা করি না, আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানি, কিন্তু এই এই মূর্তিগুলোর উপাসনা করি, এই মূর্তিগুলো আল্লাহ তাআলার কাছাকাছি আমাদেরকে নিয়ে যাবে, তারা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এখন বর্তমান যদি আপনি চিন্তা করেন, আমরা আ দেখব ইনশাআল্লাহ আধুনিক সময়ের যে সকল শিরক রয়েছে এগুলোর উদাহরণ দেখব। তার আগে একটু দেখি যে শিরকের সূচনা কিভাবে হয়েছিল। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন পাঠান তখন তো তার মাধ্যমে তার যে বংশধর তাদের মধ্যে তাওহীদ বা একত্ববাদের সেই পরিচয় তাদের মধ্যে টিকেছিল। কিন্তু পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূল ছিলেন এবং উলুল আজমি মিনার রসুল, যে সকল নবী রাসূলদের উপরে অনেক বেশি কষ্ট বা পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন যে সকল নবী রাসূল, তার মধ্যে একজন হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তার পরবর্তী বংশধর এই শিরকের উদ্ভব ঘটায়, এই মূর্তি পূজার তারা আমদানি শুরু করে। এটা কিভাবে হয়েছিল? যে নূহ আলাইহিস সালামের যে পূর্বপুরুষ, তাদের মধ্য থেকে কিছু আমরা কোরআন কারিমে কিছু দেবতাদের নাম জানি। দেবতা না, তারা যে তাদের পূর্বপুরুষদের মধ্যে যারা সম্ভ্রান্ত বা শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব, তো তারা এই নূহ আলাইহিস সালামের বংশধররা তারা বলতো যে লা তাযারুন্না আলিহাতাকুম আ আ ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া, আরে তোমরা তোমাদের আল্লাহকেও, ইলাহকেও পরিত্যাগ করো না এবং সেই সাথে ওয়াদ্দা, সুওয়া এবং ইয়াগুস, এই নাসরা, এগুলো হলো তাদের পূর্বপুরুষদের নাম। তো শয়তান তাদের কাছে এসে কুমন্ত্রণা দিত যে তোমরা এই পূর্ববর্তী যারা রয়েছে, যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের তোমরা এরকম কিছু মূর্তি বা প্রকৃতি বানিয়ে তোমরা এটাকে সামনে রাখো।
তোমরা তাদেরকে সম্মান করবে, তাদেরকে দেখে তোমাদের ভালো হতে মন চাবে, তাদের অতীত ইতিহাস মনে হবে। তো এটাকে তোমরা সামনে রাখবে এবং তোমরা এর থেকে ইন্সপায়ার হবা। তো এইভাবে শয়তানের প্ররোচনা থেকে ধীরে ধীরে তাদের প্রতিকৃতি, তাদের মূর্তি সাজানো হলো এবং ধীরে ধীরে এটা পরবর্তী ক্রমান্বয়ে এখান থেকে মূর্তি পূজা বা উপাসনা শুরু হয়ে গেল। এখন তারা আল্লাহকে বাদ দিয়ে সেই মূর্তিকেই উপাসনা শুরু করে দেয়। তো এ সম্পর্কে কোরআন হাদিসে ঘটনা এসছে। তো আমরা মোটামুটি শিরকের সূচনা কিভাবে হয়েছে দেখলাম। এখন আমরা যদি শিরকের ভয়াবহতা দেখি সম্মানিত দিনী ভাই বোন, একটু আগে আমরা দেখছিলাম, প্রথম হলো শিরিক একটি বড় জুলুম, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। এরপরে যদি আমরা দেখি শিরিক সর্বোচ্চ গুনাহ কিরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো না? তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই জানাবেন। তখন বললেন আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকু ওয়ালিদাইন, আল্লাহর সাথে শিরিক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া, এটি হলো খুবই ভয়ঙ্করতম গুনাহ। এরপর শিরকের পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। সবকিছু ক্ষমা করতে পারেন। আমরা গুনাহ, আমি কবিরা গুনাহ হতে পারে আমার দ্বারা, অন্যান্য গুনাহ হতে পারে, অন্যের হক আমি বিনষ্ট করতে পারি, আল্লাহর হক বিনষ্ট করতে পারি। আল্লাহ তাআলা চাইলে হয়তো ক্ষমা করতে পারেন। কিন্তু শিরকের গুনাহ কোনোভাবেই আল্লাহ ক্ষমা করবেন না। এটা আল্লাহ নিজের উপরেই যেন হারাম করে নিয়েছেন। বিষয়টা এরকম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। এর থেকে নিচু গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। যাকে ইচ্ছা ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনোভাবেই ক্ষমা করবেন না। এরপরে শিরিককারীর জন্য জান্নাত হারাম। আমরা একটু আগে একটা বললাম মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এরপরে শিরিক সকল নেক আমলকে বরবাদ করে দেয়। এত ভয়ঙ্করতম একটা, একজন ব্যক্তি যদি সারা জীবন ইবাদত করে এবং কোনো একটা পর্যায়ে সে শিরকের মধ্যে ঢুকে যায়, তাহলে সেই ব্যক্তির সকল নেক আমল বরবাদ বলে বিবেচিত হবে। আহ এ সম্পর্কে কোরআন কারিমে আয়াত এসেছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে তুমি যদি শিরিক করো আল্লাহ তাআলার সাথে, তাহলে তোমার সব রকম আমল বরবাদ বলে বিবেচিত হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো সম্মানিত দিনী ভাই বোন, আমরা শিরকের কিছু ভয়াবহতা দেখলাম। এরপরে শিরিক মুক্ত ইবাদত, এটা আল্লাহরই প্রাপ্য। আমরা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য যে ইবাদত করব, এটি হাক্কুল ইবাদ আলাল্লাহ, হাক্কুল্লাহি আলাল ইবাদ, এটি বান্দার উপর আল্লাহর হক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন আইয়া আবুদুল্লাহা ওয়ালা ইউশরিকু বিহি শাই ফা ইন্না হাক্কাল্লাহ আলাল ইবাদ। বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে এবং এর সাথে কাউকেই শরিক করবে না। শিরকের প্রকার রয়েছে শিরকে আকবার এবং শিরকে আসগর। শিরকে আকবর হলো যেটা ইসলাম থেকে বের করে দেয়। সেটা কিরকম? যদি কোনো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যদি উপাসনা করে, অন্য কাউকে যদি সৃষ্টিকর্তা হিসেবে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণীর যদি উপাসনা করে, কোনো চাঁদ সূর্য যদি উপাসনা করে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সে আলিমুল গায়ব বলে কেউ যদি স্বীকার করে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ব্যক্তির নামে কেউ যদি মানত করে, এগুলো সবগুলোই আমাদের শিরক আকবর বিবেচিত হবে। আর শিরক আসগর হলো ইসলামের গণ্ডি থেকে বের করে দেবে না, কিন্তু এটাও পরিভাষায় শিরিক বলে বিবেচিত হবে। এরকম একটি শিরক আসগর হতে পারে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর নামে কসম করা। এটা কোনোভাবেই করা যাবে না সম্মানিত দিনী ভাই বোন। আমরা কেবল আল্লাহ তাআলার জন্য যদি কসম করার প্রয়োজন হয়, তাহলে আল্লাহ তাআলার নামে কসম করতে পারি, এবং অকারণে আসলে কসম করাই ঠিক না। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি, যে সন্তানের নামে কসম, পিতামাতার নামে কসম, কোরআন ছুঁয়ে কসম, এগুলো আমরা করি। এটা কোনোভাবেই আহ জায়েজ হয় না। এরপরে কথার মধ্যে আমরা অনেক সময় শিরিক করি। যেমন কেউ যদি বলে যে আল্লাহ চেয়েছেন এবং এরপরে আপনি চেয়েছেন, মাশা আল্লাহ, যদি বলে মাশা আল্লাহ ওয়া শি'তা, আল্লাহ যেমন চেয়েছেন, প্রথমে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিলাম, এরপরে বললাম যে আপনি যেমনটা চেয়েছেন। এরপর গোপন শিরিকও রয়েছে। যেমন রিয়া বা কাউকে লোক দেখানো কোনো ইবাদত করা, এটাও করা যাবে না। এগুলো হলো শিরকে আসগর। এই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে না, কিন্তু এটাও হারাম বা কবিরা গুনাহ বলে বিবেচিত হবে। আচ্ছা, এখন কিছু আধুনিক কিছু যদি আমরা শিরিক দেখার চেষ্টা করি, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সন্তুষ্টির জন্য কোনো কিছু করা, এটা আমাদের হতে পারে। এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে বিধানদাতা বলে আমরা যদি স্বীকৃতি দেই, বর্তমানে অনেক সময় এমন আমরা অনেক সময় হয়ে যায় যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আমরা বিধানের অধিকারী বা তিনি যেটা বলছেন আমরা সেটাই গ্রহণ করছি। এরপরে হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কোনো কিছু জবাই করা, ব্যক্তির নামে, বস্তুর নামে। বিশেষ করে আমরা দেখি মাজারে পীর ফকিরের নামে এগুলো কিন্তু অনেক সময় করে। গরু ছাগল, এই মুরগিগুলো অনেক সময় পীরের নামে জবাই দেওয়া হয়, আল্লাহ তাআলা ব্যতীত। আমরা জানি যে কোনো কিছু জবাই করলে আল্লাহর নামেই দিতে হবে, আর এই ব্যক্তিরা কি করে, পীরের নামে দেয় অনেক সময়। এরপর আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যদি সেজদা করে, এটাও ভয়ঙ্করতম একটা দিক।
যেমন আমরা অনেক সময় দেখি পীর, মাজার, ফকির এগুলোকে আমরা অনেক সময় সেজদা দিতে কিছু, কিছু ব্যক্তিদেরকে দেখি। এরপরে যদি কোনো কিছু আমরা লোক দেখানো ইবাদত করি, এটাও শিরিক বলে বিবেচিত হবে। এরপরে অন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে যদি আমরা ভালো মন্দের অধিকারী বলে ধারণা করি, যেমন সব রকম ভালো এবং মন্দ কে দিতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। কেউ যদি মনে করে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা দিতে পারেন। অনেক সময় আমরা দেখি রওজাতে অনেক পাকিস্তানি বাংলাদেশিরা এসে এই রওজার দিকে আ অনেক সময় তারা মোনাজাত করে। হে ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার অসুস্থতা ভালো করে দেন। ইয়া রাসূলুল্লাহ আমাকে সন্তান দান করেন। এই সমস্ত দোয়াও করে আমরা দেখি। তো এগুলো শিরিক। এরপরে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আলিমুল গায়ব বা অদৃশ্যের খবর জানেন এটা বলে দাবি করা। কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো মাজারওয়ালা এটা বিশ্বাস করা যাবে না। সব রকম আলিমুল গায়ব অদৃশ্যের ক্ষমতা, অদৃশ্যের যে খবরের অধিকারী, সব রকম অদৃশ্যের খবর কে জানেন? কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কোনো ব্যক্তি, এমনকি কোনো নবী রাসূলও জানতেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। যতটুকু আল্লাহ তাআলা জানাতেন ততটুকুই তিনি জেনেছেন। এর বাইরে তিনি জানতেন না। এরপরে কোনো জ্যোতিষী, আপনারা জানেন কোনো গণকের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া, তাদের কথা বিশ্বাস করা, এটা করা যাবে না। যদিও তাদের ভবিষ্যৎবাণী এটা সত্য হোক না কেন। এমনিভাবে জাদু টোনা বান, জিন হাজির করা, এভাবে তাবিজ বহন করা, কাউকে ক্ষতি করা, কালো আপনি দেখবেন যে স্বামী স্ত্রীর মিলন ঘটানোর জন্য, তারপর মনের মানুষকে কাছে পাওয়ার জন্য, কিংবা শত্রুতাবশত কারো ক্ষতি করবার জন্য এরকম বান, জাদু টোনা করা হয়। এগুলো শিরিক এবং ক্ষেত্র বিশেষে এগুলো আমাদেরকে ইসলাম থেকে বেরিয়ে নিয়ে যাবে, আমাদেরকে বের করে দেবে। এরপরে আমরা আজকের ইনশাআল্লাহ সর্বশেষ টপিক দেখব বিদআত, বিদআতের পরিচয়। আমরা ৫ মিনিটের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ, শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদআত কি? বিদআত এটা একটা ইসলামী পরিভাষা যেটা আমাদের আ অনেকটা ইসলামের আমাদের দ্বীনের সাথে সাংঘর্ষিক বিষয় এবং এটা আমাদের একটা প্রতিবন্ধক বলে বিবেচিত হবে। বিদআত শব্দটি আল বিদউ বা দাল এবং আইন এখান থেকে এটা শব্দটি এসছে। এটার উৎপত্তি হয়েছে। তো এটার শাব্দিক অর্থ হলো নতুন কোনো কিছু। হ্যাঁ, নতুন কোনো কিছু যেটা আবিষ্কৃত সেটাই বিদআত বলে বিবেচিত হবে। কিন্তু পরিভাষায় একটা অর্থ রয়েছে। আমরা আগেই যে দেখেছিলাম প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ রয়েছে এবং পারিভাষিক একটা অর্থ রয়েছে। আমরা মৌলিকভাবে খেয়াল করব পরিভাষায় এটার অর্থ কি। পারিভাষিকভাবে বেদাতের শব্দের অর্থ হলো যে আল্লাহর দ্বীনের মধ্যে নতুন করে কোনো কিছু প্রচলন ঘটানো, আ এবং এমনভাবে ঘটানো নতুন করে যেটা আসলে শরীয়তে, যার পক্ষে কোনো শরীয়তের দলিল নাই, কোরআন সুন্নাহ সাহাবীদের কোনো আমল দ্বারা এটা প্রমাণিত নয় এবং এটা সওয়াবের নিয়তে করা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? সেটাই বিদআত বলে বিবেচিত হবে। আমরা এখানে বেশ কিছু বিষয় দেখেছি। চলুন আমরা সামনে দেখি আরো বিষয়টি স্পষ্ট হবে। তো যেকোনো ইবাদতের আমাদের একটা মূলনীতি মাথায় রাখবো ইনশাআল্লাহ। যেকোনো ইবাদত, আপনি একটা আমল করবেন, ভালো কাজ করবেন, জিকির, তাসবিহ, তাহলিল, আপনি কোনো একটা কাজ যেটা আপনি আল্লাহ তাআলার কাছে প্রতিদানের আশায় সম্পাদন করছেন, সেটাই ইবাদত। এবং এই ইবাদত করার একটা মূলনীতি হচ্ছে আপনাকে এটা করার পেছনে একটা দলিল লাগবে। আমাদেরকে দেখতে হবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমল করেছেন কিনা, তিনি নির্দেশ দিয়েছেন কিনা, অথবা সাহাবীরা করেছেন কিনা। যদি না করে থাকে, স্বয়ং আল্লাহ রসুল যদি না করে থাকে, তাহলে আমি কেন করতে যাব এই কাজটা? এটা তো কোনোভাবেই এটা সেন্স ক্রিয়েট করে না। যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবীরা করেন নাই, এই কাজটা আমি কিভাবে করতে পারি? অথচ যে কিনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম শেখার জন্য তিনি প্রেরিত হয়েছেন। তো আ এই বিষয়টা আমরা যেকোনো কাজের আগে মাথায় রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা আমাদেরকে দিয়েছেন, সেটাই আমরা হুবহু গ্রহণ করব। যেটা থেকে নিষেধ করেছেন সেটা আমরা ত্যাগ করব। এর বাইরে কোনো কিছু, কোনো আমল, কোনো ইবাদত, কোনো কাজ, কোনো কর্ম আমরা সেটাকে ইসলামের ইবাদত মনে করে করতে পারি না। রাসূল আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু।" তোমাদের রাসূল যে বিধান নিয়ে আসে ফাখুযু, তোমরা সেটাকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে বিষয় থেকে নিষেধ প্রদান করে তোমরা সেটা থেকে বিরত থাকো। এখানে সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ দেয়া হয়েছে। তো আমাদেরকে অবশ্যই এই মূলনীতিটি খেয়াল করতে হবে। এখন বিদআতের ক্ষেত্রে পরিভাষায় আমরা যে পরিচয় পেলাম, ৩ টি বিষয় খেয়াল করব। ঠিক আছে? নাম্বার ১, নতুন কোনো আমদানিকৃত বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে কোনোভাবে ছিল না এবং পরবর্তীতেও এটা ছিল না। হুট করে এটা আমদানি হয়েছে। এরপরে ২ নাম্বার বিষয় হলো যে এটাকে দ্বীনের অংশ মনে করা, সওয়াবের নিয়তে করা। হ্যাঁ? এটা কিন্তু মাথায় রাখবো। ৩ নাম্বার হলো যেটার পেছনে কোরআন, সুন্নাহ এবং অন্যান্য কোনো রকম আমল আমরা পাবো না। তো এই ৩ টি বিষয় যদি আমরা পাই, এটাই হলো বিদআত এবং এই বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন অনেকে প্রশ্ন করবে, দেখবেন
চট্টগ্রামে কিছু অঞ্চলে কিছু মানুষ রয়েছে যারা বেদাতের মানে ঘনিষ্ঠ, মানে বেদাত করতে চায়। তাদের মনের খুব আকাঙ্ক্ষা যে আমরা এই কাজটা করি, আমলটা করি। যদিও তারা স্বীকার করে, তারা নিজেরাও দাবি করে যে এইটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবীরা করে নাই, কিন্তু আমরা করলে সমস্যা কি? আমরা যদি এটা ভালো নিয়তে করি তাহলে সমস্যা কোথায়? তোমার এত কেন গা জ্বলে? এরকম কথা তারা বলে। এবং তারা এটাকে প্রোটেক্ট করতে গিয়ে, বিরোধিতা করতে গিয়ে বলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো বিমানে চড়ে নাই, তো তুমি তো বিমানে চড়ে হজ করতে যাও। অথবা তারা বলবে যে আল্লাহ রসুলের যুগে বুখারী শরীফ ছিল না, তো কেন তুমি বুখারী শরীফ পড়ো? আসলে আল্লাহ রসুলের যুগে তো বুখারী শরীফ নামে এই কিতাবটা ছিল না। পরবর্তীতে না মুহাদ্দিসিন একরামগণ তারা বিভিন্ন হাদিসকে সংকলন করে তারা একটা কিতাব রচনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই। এমনিভাবে কোরআন কারিমও কিন্তু 30 পারায়, আমরা এখন যেভাবে সন্নিবেশিত একটা গোছানো কোরআন কারিম পাই, 30 পারা সূরা সূরার যে সিরিয়াল আমরা দেখি, তো এইভাবে কিন্তু সাজানো গোছানো আকারে কোরআন কারিম আল্লাহ রসুলের যুগে ছিল না। পরবর্তীতে সাহাবীরা এটা করেছেন। এখন এরা এই ধরনের কথা বলবে, এরপরে বলবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এই যে কাপড় সেলাই করে বোতাম দিয়ে এভাবে এভাবে পাঞ্জাবি জুব্বা বা কোনো শার্ট পরেন নাই, তোমরা কেন এটা পরো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ব্যবহার করেন নাই, কেন তোমরা এটা করো? এটাও তো বিদআত, তাহলে এটাও বাদ দাও। এই ধরনের ধৃষ্টতা সুলভ, মূর্খতা সুলভ তারা কথা বলে। আমরা বলি যেই কাজটা ইবাদত বলে করা হবে সেটাই বেদাত বলে বিবেচিত হবে, এর বাইরে স্বাভাবিক রীতিনীতি। যেমন আমি ভাত খাবো নাকি মাছ খাবো, এটা আমার ইচ্ছা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কখনো এমন কিছু ফল এখন আছে বা যেটা সৌদি আরব তখন ছিল না, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফলটা খান নাই, এখন কি আমরা সেটা খাবো না? তো এটা খেতে কোনো এটা খেতে কোনো প্রতিবন্ধকতা নাই বা এটা খেতে কোনো বাধা নাই। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন স্ট্রবেরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন বা খান নাই, তো আমি এটা খাচ্ছি, এটা খেলে 100 সওয়াব রয়েছে। অথবা মনে করেন আল্লাহ রসুলের যুগে তো সবাই হেঁটে হেঁটে বা গাধায় চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে উঠে চড়ে তারা হজ উমরায় আসতো। এখন আমি যেহেতু স্পিডে দ্রুতগামী কোনো উড়োজাহাজে চড়ে আমি যখন হজ করতে যাচ্ছি, তাইলে ঘোড়ায় চড়ে গেলে 100 নেকি, আর যা এই উড়োজাহাজে আমাদের এই প্লেনে গেলে 1000 নেকি। কেউ যদি এটা মনে করে তাহলে এটা বেদাত বলে বিবেচিত হবে। তো এটাই হলো আমাদের মূল পার্থক্য, এটাকে দ্বীনের অংশ মনে করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত মনে করে করা। এটা যদি না করে তাহলে স্বাভাবিক রীতিনীতি, চলাফেরা, আচার আচরণ, মুআমালা ক্ষেত্রে বা আমাদের যে আধুনিক টেকনোলজি যেটা আমাদের জীবনযাপনকে সহজ করেছে, এগুলো বিদআত বলে বিবেচিত হবে না। তো এই শ্রেণী অনেক সময় এই ধরনের কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। এখন বিদআতের ইসলাম তো পরিপূর্ণ, তাই না? আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর মধ্যে বিন্দুমাত্র কোনো রকম ঘাটতি নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এটা আল্লাহ তাআলা বলেছেন, রাসূলও বলেন নাই। তো দিনকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে। এখন দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন করে কোনো আমল, নতুন করে কোনো ইবাদত, নতুন করে কোনো রীতিনীতি এটা চালু করার কোনো প্রয়োজন নাই। কেউ যদি এটা করে তাহলে সে যেন বাহ্যত দৃষ্টিতে এটা প্রকাশ করার চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে যে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামকে পরিপূর্ণ করে যান নাই। বিধায় আমাদেরকে এই ইসলামটাকে পরিপূর্ণতা দেবার প্রয়োজন দেখা দিয়েছে। আপনি এরকম অনেক দেখবেন, তারা নতুন নতুন আমল, নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন ইবাদত, নতুন নতুন জিকির, নতুন নতুন দুরূদ শরীফ এটা তারা প্রডিউস করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই বেদাতের সৃষ্টির কিছু কারণ রয়েছে। কিছু কারণ হলো দিন সম্পর্কে না জানা। আপনি দেখবেন বাজারে একটা বই পাবেন, মুকসিদুল মুমিনিন। এই বইয়ের নাম শোনেন না কে কে আছেন? বেশিরভাগই দেখবেন যে শুনছেন। এমনকি আমিও ছোটবেলায় এই দেখেছি, আমার বাড়িতেও এটা ছিল। পরবর্তীতে যখন আমি নিজে বুঝতে শিখেছি তখন এটা বাসা থেকে তাড়িয়েছি। নিয়ামুল কোরআন একটা বই আছে। কে কে শুনেছেন বা শোনেন নাই? কে কে শোনেন নাই এই শ্রেণীটা বেশি হবে। মুকসিদুল মুমিনিন একটা জনপ্রিয় কিতাব। এই বইয়ের মধ্যে মানে প্রত্যেক লাইনে লাইনে জাল। আপনি কল্পনা করতে পারবেন না যে যা ইচ্ছা তাই। আজকে যদি আপনাকে বলি যে ধরেন একটা দোয়া আপনাকে শিখিয়ে দিয়ে বললাম যে আপনি এই দোয়াটা সকালে 313 বার পড়বেন, রাত্রে 313 বার পড়বেন। আমি এখন ফজিলত কি? ফজিলত হইল কোনো ব্যক্তি যদি এটা পড়ে তার মনে সব আশা আল্লাহ তাআলা পূরণ করবে। ইসলাম কি এত সহজ? ইসলাম কি এত ফালতু ধর্ম? আপনার কাছে কি মনে হয়? আপনি দেখবেন অনেক সময় ইউটিউবে, অনেক সময় রিলস বা ভিডিওগুলোতে পাবেন, এই কাজ করলে আপনার মনে সব আশা পূর্ণ হয়ে যাবে। এই কাজ করলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবেন। এই কাজ করলে আপনার চাকরি হয়ে যাবে। এই ধরনের ভণ্ডামি, যে যার যার পেছনে কোরআন সুন্নাহর কোনো রকম দলিল নাই, অভাব নাই। আর মানুষ, সাধারণ মানুষ যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, তারা মনে করে বাহ ইসলাম তো খুব এরকম, মানে এটা কি
ইসলাম তো এরকম মিরাকেল টাইপের ধর্ম, বাস এরকম আমল করবো বা সবকিছু হয়ে যাবে। ইসলাম ভাই এত সহজ না। ইসলাম কোনো একটা বানানো ধর্ম না, বানানো দিন না, যা ইচ্ছা তাই মনে করলাম আর আল্লাহ তালা এভাবেই কোনো রকম কারণ ছাড়া অহেতুক কোনো জিনিস, এটা ইসলামের মধ্যে আপনি খুঁজে পাবেন না। তো দিন সম্পর্কে না জানা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই সমস্ত বই রচনা করেছেন বা যারা এই সমস্ত কথাগুলো বলেন ওয়াজের ময়দানে বিভিন্ন সময় আহ, না জেনে শুনে, তারা আসলে দিন সম্পর্কে জানেন না বিধায় এই ধরনের কথাগুলো বলে থাকেন। প্রবৃত্তির অনুসরণ, অনেক সময় এমন হয় যে আমার কাছে মনে হয় যে আমি একটা বিধার বিষয় আমদানি করি, আমার যা মন চাচ্ছে আমি সেটাই করব। কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না। আমার পীর, আমার অমুক, আমার অমুক স্কলার, তমুক স্কলার যেটাই বলুক, অন্ধ অনুসরণ করা যাবে না। এটা যদি হয় তাহলে আমরা বেদাতের মধ্যে সহজে ঢুকে যেতে পারি। কাফের মুশরিকদের সাদৃশ্য গ্রহণ করা, এটাও কাফের মুশরিকদের থেকে অনেক সময় ইসলামে মডিফাই হয়ে কিছু কিছু রীতিনীতি চলে এসছে। বাংলাদেশে যেমন মাজার কালচার, এটা আপনারা দেখেছেন কবর কেন্দ্রিক, যে আপনি দেখবেন বিভিন্ন মাজারে গেলে সেখানে মোমবাতি জ্বালায়, সেখানে ফুল দেয়, সেখানে কবরের উপরে বিভিন্ন লাল টাইপের কাপড় ঝুলিয়ে রাখছে। তো এগুলো কেন আসছে? এগুলো তো ইসলামী কোনো রীতিনীতি না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছেন, অসংখ্য সাহাবীরা আছেন, অনেক সাহাবীদের কবর পর্যন্ত অজানা। যদি একজন মানুষের কবর এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে সাহাবীদের কবরগুলো আগে সবার আগে জাঁকজমকপূর্ণ হতো। আমি মাইজ ভান্ডার গিয়েছি চট্টগ্রাম, সেখানে গিয়ে অল্লাহি আপনি বিশ্বাস করবেন না, সেখানে কবরে গিয়ে এই এই সমস্ত ভান্ডারি বা পীর সাহেবদের তাদের কোনো হয়তো দোষ নাই, তারা হয়তো ভালো ছিলেন। পরবর্তীতে তাদের এই মুরিদরা এই ধরনের কাজগুলো শুরু করেছে। তো সেখানে গিয়ে দেখি এত বিশাল পরিমাণ জাঁকজমকপূর্ণ, এত বড় বড় সব মাজার আর এই এই গম্বুজ করে রাখছে। আপনি অবাক হয়ে যাবেন, স্বয়ং রসুল্লাহ সাল্লামের থেকে, রওজার থেকেও, তার যে কবর রয়েছে রসুলের কবর থেকেও সাল্লাহ আসলাম, তাদের কবরগুলো আরো বেশি জাঁকজমকপূর্ণ। নাউদুবিল্লাহ। এত কি করে হয়? এতটা মূর্খতা সুলভ আচরণ একটা মানুষ কি করে করতে পারে? সামান্যতম কি কমন সেন্স নাই? সারা পৃথিবীর সব রকম খাজা বাবা, গাজা বাবা, পীর বাবাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লামের কোনো একটা সাহাবীকে, রসুল্লাহ সাল্লাম তো তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো একটা সাহাবীকে যদি আমরা আরেকটা পাল্লায় রাখি, সারা পৃথিবীর সব রকম আলেম ওলামা পীর ওলি আউলিয়া যারা আছে সবাইকে যদি এক পাল্লায় রাখি, একজন সাহাবীর মর্যাদা তার থেকে শতগুণ বেশি হবে। এরপরেও দেখবেন এই সমস্ত কবর কেন্দ্রিক কিছু কুসংস্কার, এই ধরনের ভ্রান্ত ধারণা আকিদা, এগুলো মূলত এসছে আমাদের এই হিন্দুয়ানি কালচার থেকে। ভারতীয় উপমহাদেশ হয়ে তো আমাদের মাঝে ইসলামী, ইরান হয়ে যখন আমাদের বাংলাদেশে ইসলাম আসছে, তখন এরকম কিছুটা মডিফাই হয়ে কিছুটা যোগ সাজস মিলে এভাবে আমরা আমাদের ইসলামটা বাংলাদেশে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, একটা মূলনীতি। এটা আপনারা একটা রেফারেন্স খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে, কোনো ইবাদত করে, যেটার পেছনে আমার কোনো নির্দেশনা নাই, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন নাই, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটাকে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট সম্মানিত দিনী ভাই বোন। যে কোনো কাজের আগে আমরা দেখব আমার রাসূল কি বলেছেন, সাহাবীরা কি করেছেন, আসলে এর পেছনে কোরআন হাদিসের কোনো দলিল আছে কিনা। আপনি এটাকে বাধ্য করবেন, কোনো আলেম যদি কোনো কথা বলে, সেটা যেই হোক না কেন, সেটা আমি হই, কোনো আলেম হোক, বড় কেউ, পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, যেই হোক না কেন, কোনো একটা কথা বললে বলতে হবে আপনি এর পেছনে রেফারেন্স দেখান, আমার রসুল অথবা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করে বলেছেন কিনা। বেদাতের পরিণাম কি? আমরা যদি এই হাদিসটা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আস্তাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী কি? কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলার কোরআন এবং ওয়া ওয়া আহসানুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন কারীম হলো সর্বোত্তম বাণী এবং সর্বোত্তম দিক নির্দেশনা বা আদর্শ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা। ওয়াশাররুল উমুর, আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস কি? মুহদাসাতুহা, নতুন যত সৃষ্ট বিষয় রয়েছে ইসলামে, মধ্যে যত নতুন সৃষ্ট বিষয় রয়েছে সেগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট বিষয়। অকুল্লা মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক নতুন সৃষ্ট বিষয় এটাই হলো বিদআত। অকুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। অকুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। তাইলে সবিশেষ যে বিষয়টা দ্বারা বেদাতের পরিণাম হলো আমাদের জাহান্নাম। আমরা সর্বশেষ আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, যে আমরা যদি দেখি যে আমাদেরকে কি করণীয় রয়েছে সম্মানিত দিনী ভাই বোন। আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। যখন তোমরা ইখতিলাফ দেখবে, মতভেদপূর্ণ কোনো বিষয় পাবে, আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে, কঠিনভাবে আঁকড়ে ধরবে।
এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ে ধরবে। কিভাবে? আদ্দু আলাইহা বিন নওয়াজিদ, যেভাবে একদম মাড়ির দাঁত দিয়ে শক্ত করে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হয়, ঠিক সেভাবেই তোমরা ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে সতর্ক করেছেন। প্রচলিত কিছু বেদাত যদি আমরা বলি, এরকম লিস্টটা অনেক দীর্ঘ হতে পারে। আমরা সংক্ষেপে বলতে চাইলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন রকম আপনার মিলাদ কিয়াম দেখে থাকেন, তাই না? মিলাদুন নবী বলবে কি যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই যে সকল ঈদের সেরা ঈদ, এরকম একটা ঈদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ঈদ নিয়ে আসছিলেন, ঈদুল ফিতর, ঈদুল আদহা। এর বাইরে কোনো রকম ঈদ ইসলামে এটা প্রমাণিত নয়। এখন নতুন করে আমদানি করা হয়েছে ঈদে মিলাদুন নবী, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। বাংলাদেশে ঢাকার রাজারবাগ এই ভণ্ডপীর রয়েছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। তো সে এটা আমদানি করছে যে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। আপনারা দেখবেন জশ্নে জুলুস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে থাকে, এটাও বিধর্মীদের কালচার অনুকরণ অনুসরণে খুশি প্রকাশ করে থাকে। এরপরে অনেক সময় দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা এই চোখে ফু দিয়ে আমরা চোখ বুলাই। কেন করি? এটা নাকি চোখের দৃষ্টিশক্তি বাড়ে। এর পেছনে কোরআন সুন্নাহ কোনো হাদিস কোনো কিছু পাবেন না। এটা রাসূল করেন নাই, কোনো সাহাবী করেন নাই, কোনো ইমাম মুজতাহিদিন কেউ করেন নাই। পরবর্তীতে এটা আমদানি করা হয়েছে। আমার মন চাইছে কোনো একজন পীর সাহেব বা কেউ কোনো একজন এটা বের করছে, বাস এটা আমদানি করা শুরু করছে। আপনি দেখবেন যে অনেক সময় বলে যে স্বপ্নে পাওয়া আমল। স্বপ্নে পাওয়া আমল বলতে ইসলামে কিছু নাই ভাই। স্বপ্নে পাওয়া কোনো কিছু হতে পারে না। ইসলাম কি কি থাকবে, ইসলামের মধ্যে যা কিছু আমরা পাই সেটা কোরআন সুন্নাহ আলোকেই পাই। এর বাইরে কোনো সুযোগ নাই। মসজিদ মাজার এগুলো অনেক সময় দেখবেন যে মসজিদ মাজারে আমরা সেজদা করি, সেখানে হাত স্পর্শ করি, চোখে মুখে কপালে লাগাই। তারপরে আজানের আগে পরে একটা দরুদ পড়া হয়, আপনারা দেখেছেন তাই না? চিটাগাং অঞ্চলে এটা বেশি বেশি করা হয়। আজানের আগে একটা দরুদ পড়ে। তাদের দাবি হচ্ছে যে যেই রাসূলকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। তো আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই কথা বলার আগে আমরা আগে রাসূলের নামে আমরা আগে দরুদ পড়ে নেব। এটা তাদের একটা বানানো একটা রীতি, মন চাইছে বাস বানাইছে। এরপরে আপনারা দেখবেন আজানে আপনারা এই বিভিন্ন আজান ইকামতের মধ্যখানে অনেক সময় বৃদ্ধাঙ্গুলে চুমু খায়। এরপরে এই নামাজ শেষ করে অনেক সময় দেখবেন মাথায় হাত দিয়ে কিছু দোয়া পড়ে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এরকম কিছু দোয়া পড়তে দেখা যায়। কেউ মারা গেলে মৃত্যুবরণ করবার পরে দেখবেন ৩ দিনের দিন ৪০-এর দিন এই চিটাগাং অঞ্চলে যে মেজবান, যেই মানুষ মারা গেলে যে অনুষ্ঠান করে খাওয়ানো হয়, এই ধরনের চল্লিশা, 7 দিনা, এই ধরনের কুলখানি করা, এগুলো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ। এরপরে কবর পাকা করা, কবরের উপরে বিভিন্ন উঁচু 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 গম্বুজ নির্মাণ করা, এই ধরনের বিষয়গুলো হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার কবরকে এরকম কবর কেন্দ্রিক তোমরা এরকম করো না। এবং কবরকে উঁচা করার জন্য হাদিসে নিষেধ করা হয়েছে। তো এরপরেও দেখা যায় এগুলো করে অনেকে। এরপরে কবরে যে বিভিন্ন রকম মোমবাতি আগরবাতি আপনারা জ্বালাতে দেখেন, বিভিন্ন দিবস আপনারা জানেন। ঈদে মিলাদুন্নবী একটা দিবস, শবে বরাত, শবে মেরাজ, এগুলো এই দিনগুলোতে বিভিন্নভাবে তারা বানোয়াট পদ্ধতিতে তারা ইবাদত করে থাকে, মসজিদগুলো আলোকসজ্জা করে থাকে। সারা রাত জেগে জেগে নামাজ আদায় করে, অথচ ফরজ নামাজে কোনো খবর থাকে না। এরপরে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে আমরা কোরআন খতম দিই, তাই না? মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে কোরআন খতম দেওয়ার জন্য কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই। অনেক সময় দেখা যায় ভাড়া করে আমরা হুজুর ভাড়া করে আমরা কোরআন খতম দেই। এগুলো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অনর্থক, নাজায়েজ, হারাম। এটা করার কোনো অর্থই হয় না। আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন দোকান পাট উদ্বোধন যখন করা হয় তখন সেখানে মিলাদ মাহফিল করা হয়। হুজুর ভাড়া করে নিয়ে এসে সেখানে বিভিন্ন খতম, এই খতম বিভিন্ন রকম খতম রয়েছে। দোয়া ইউনুস, খতমে জালালি, আপনার এগুলো নাম শুনে থাকবেন তাই না? কেউ অসুস্থ হয়ে গেলে বলে কি খতমে ইউনুস পড়ো। খতমে ইউনুস নবী রাসূল সাহাবীরা আইমায়ে মুজতাহিদিন কেউ করেন নাই। বিভিন্নভাবে খতমে বুখারী বিভিন্ন আপনার নাম শুনে আছেন থাকেন। এরপর বিভিন্ন জিকিরের পদ্ধতি, সুবহানাল্লাহ, আপনারা অনেক সময় দেখেছেন জিকির করতে করতে তারা সেই ওই বাঁশের আগায় উঠে যায়। এরপরে বিশেষ করে তুরস্ক কেন্দ্রিক অনেক সময় এই সুফিবাদী যারা চর্চা করে, এই ঝুঁকে সবাই একসাথে ঝুঁকছে, ঝুঁকতে ঝুঁকতে জিকির করতেছে। অথবা বাংলাদেশের এই যে তাহিরি স্টাইলে যে সকল জিকির রয়েছে, এগুলো সম্পূর্ণ ইসলামের সাথে এর কোনো বিন্দুমাত্র সম্পর্ক নাই। এই লাফালাফি নাচানাচি এগুলো ইসলামের শিক্ষা না, সম্মানিত দিনী ভাই বোন। জিকির মানে হলো আল্লাহর স্মরণ করা। কোরআন তেলাওয়াত এটাও সর্বোত্তম জিকির, আমরা সালাত আদায় করি এটাও একরকম জিকির। তো এত কিছুর মধ্যে এগুলো দরকার নেই। প্রচলিত পীর মুরিদির নামে যত বড় রকম ভণ্ডামি, যত রকম আপনার এই কদমবুসি করা, পা ছুঁয়ে সালাম করা, সেজদা করা, চুমু খাওয়া, সব রকম ভ্রষ্টামি এবং করা। এরপরে আপনারা অনেক সময় দেখবেন যে দলবদ্ধভাবে কবর জিয়ারত করা, কবরের পাশে বিভিন্ন আয়োজন করা, ওরস করা, এগুলো সম্পূর্ণ হারাম। বিশেষ করে কারো পীর সাহেবের জন্মদিন, মৃত্যুদিন উপলক্ষে বিভিন্ন রকম আমরা আয়োজন লক্ষ্য করি। তো আলহামদুলিল্লাহ,
আমাদের এই ছিল আজকের দার্স। আজকের দার্সে আমরা ইমানের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয় সংক্রান্ত আমরা কয়েকটি বিষয় দেখেছি। একটা হলো কুফর, কুফরের পরিচয়, কুফরের প্রকার দেখেছি দুই প্রকার, কুফরে আকবর, কুফরে আসগর। কুফরে আকবর ঘটলে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়। কুফরে আসগর কবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে সে ব্যক্তিকে বের করে দেয় না। কুফরের প্রকার দেখেছি পাঁচটি প্রকার: কুফর তাকযীব, মিথ্যার কুফর, অহংকারের কুফর, সন্দেহজনিত কুফর, কুফরুল ইরাদ, মুখ ফিরিয়ে নেওয়ার কুফর, কুফরুল নিফাক বা নিফাকের কুফর। এরপর আমরা মুনাফিকের পরিচয় দেখেছি। মুনাফিকি দুই ভাবে হতে পারে: নিফাকুন ইতিকাদি, নিফাকুন আমালি। নিফাকুন ইতিকাদি কারা? যারা রসুলের যুগে যে সকল মুনাফিক ছিল, যারা উপরে উপরে ইসলাম প্রকাশ করতো, ভিতর ভিতর ইসলামের বিরুদ্ধে কাজ করতো, তারা। এরপরে নিফাকুন আমালি যেটা, সেটা হলো মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, এরকম যে নিন্দনীয় গুণগুলো রয়েছে। এরপরে আমরা ধর্মত্যাগ বা রিদ্দা সম্পর্কে জেনেছি। এরপরে আমরা শিরকের পরিচয় দেখলাম। শিরিক মানে হলো অংশীদার সাব্যস্ত করা, ভাগাভাগি করা। এবং আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদের সাথে কোনো কিছুকে, তাওহীদ রুবুবিয়্যা উলুহিয়্যা আসমা ওয়াস সিফাতের সাথে বিন্দুমাত্র কোনো রকম যদি আমরা কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করি, সেটা শিরিক বলে বিবেচিত হবে। শিরিক ভয়ঙ্করতম পাপ। এর থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শিরকের ফলে একজন ব্যক্তি তার গন্তব্য জাহান্নাম করে নেয়। শিরিক একটি বড় জুলুম। শিরকের গুণ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এবং শিরক সব রকম আমলকে, নেক আমলকে ধ্বংস করে দেয়। সর্বশেষ আমরা বেদাতের পরিচয় দেখেছি। বেদাতও একটি খুবই ভয়ঙ্করতম একটি দিক। এই বেদাতি ব্যক্তি আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ রসুলের শাফাত প্রাপ্ত হবে না, এবং সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করেছেন এবং বলেছেন বেদাতের সর্বশেষ পরিণতি হলো জাহান্নাম। বেদাতের আমরা কিভাবে চিনতে পারি এ সম্পর্কে তিনটি মূলনীতি জেনেছি। যেটা দ্বীনের অংশ মনে করে পালন করা হবে, ইবাদত মনে করে পালন করা হবে, যার মাধ্যমে আমরা সওয়াব কামনা করব, সেটাই বিদআত বলে বিবেচিত হবে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের দার্স। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দার্স অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।